আসসালামু আলাইকুম। ইউনিপাথ এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, আমরা আজকে 18তম অধ্যায় পড়ব। 십팔과 보수나 지하철을 타고 가요. ভেরি গুড, সুন্দর আছে। তবে জিহা হবে না, হবে ছিহা। ছিহা, এটাকে ইচ্ছাকৃত হবে হালকা করে ফেলবেন। 지하, 지하, হ্যাঁ, বসু বলবেন না, বলবেন ভসু। আপনি শুনছি, আপনার সুন্দর উচ্চারণটা ঠিক আছে, বসুর উচ্চারণ ঠিক আছে, 보수. ভসু, কিন্তু জিহাটা ছিহা। আচ্ছা, দেহওয়া ইল। 또한 বলতেছে 시정에 না, এত চয় ছয়। এত গে এটা হচ্ছে অত চয় গে ছয়। এটা হচ্ছে চয় ছয়। হ্যাঁ 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 시청에 হ্যাঁ। অত অত গে না, অত গে না, খায় না। মেহেদি, এখানে আমাদের 9 নম্বর ভার্বের উচ্চারণটা ভুল করতেছেন। এটা উচ্চারণ কি হবে? এখানে কি আছে? ও হ্যাঁ 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 তজ্ঞে হবে না। মানে দুইবার উচ্চারণ হবে এই যে ত এবার ঠিক আছে আছে। ইয়ত আছে রাইট। তাহলে কি হবে? তজ্ঞে এটার তজ্ঞে এটার গ হবে না, এটা তখন অতজ্ঞে ক হয়ে যাবে। এটা তখন ক হয়ে যাবে। যখন দ্বিবার উচ্চারিত হবে তখন ক হয়ে যাবে। অতক্কে এই যে অতক্কে এতক্ষণে লাইনে আসছেন। হুম, আর এটা শীতছং না, শীতছং। অ- চয় ছয় যেহেতু, শীতছঙে শীত অতক্কে, হুম, এভাবে শীত অতক্কে খায় প্রশ্ন করতেছে খায়ো। শীতসমে অতক্কে খায় প্রশ্ন করতেছে খায় খায়ো। আহ খায় হুম। খায় মিনসু বলতেছে ভসুনা ভসুনা আহ জিহা জিহা ছ- জিহা ছরুন থাগো খাসেয় হুম। পাল্লায় মিনসু বলতেছে আহ, ঝিগুমুন বসুগা এটা জম পড়ছেন? এই জমদ পারুল খ মেহেদি, আমি এটা শুনি নেই। এই লাইনটা শুনি নেই। হ্যাঁ এটা এটা বলেন, বুঝতে আবার হ্যাঁ পড়েন। আচ্ছা মো মোগা মোগা দ পাল্লায় প্রশ্ন করতেছে, আর এটা দ হবে না, এটা হবে থ। মিন হ্যাঁ, মুগা থ মিনসু পাল্লায়ও। আবার বলতেছে মিনসু বলতেছে হুম। আহ, মোগা থ পাল্লা মো মো গা থ পাল্লায় গুড। মিনসু বলতেছে ঝিগুমুন ভসুগা জমথ পারুল পারুল খয়েয় এখানে দুইটা ভুল হয়েছে। একটা হচ্ছে জোম, এটার উচ্চারণ হবে চোম। চৌকারে চোম, চোম। আর চম এখানে রিউলের পরে গিয়ক থাকার কারণে এই চম গিয়কের চ উচ্চারণ ক এর মতো হয়ে যাবে, ক। তাহলে কি হবে? ছিগুমুন ফসুগা চোম থ পারুল ক ইয়েইও। পারুল খয়েয় হুম। চম হবে এটা চমথ রাইট। পারুল খয়েয় চুয়ান বলতেছে আহ, খেয়াল করে। মিয়প মিয়প্পন ভেরি গুড। ভসুরুল হুম। মিয়প্পন মিয়প্পন ভসুরুল থাগো থাগো খায় না, গলার টোন ঠিক হচ্ছে না। মিনসু বলতেছে এটা কিন্তু খায়ও। প্রশ্ন আচ্ছা করতেছে খায়ও। খায় না, খায় না। খায় এই যে এবার ঠিক আছে। গলার টোনটা চেঞ্জ হতে হবে। আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি নর্মাল একটা কথা বলতেছেন, জায়গা খায়ও, এই টাইপের কথা, কিন্তু না, এটা প্রশ্ন। আচ্ছা খায়ও। তারপরে মিনসু বলতেছে ইলবন ইনা আহ, ইবন ভসুরুল খাগো খাসেয় সুন্দর। আচ্ছা, এটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটু আলোচনা করে দিয়ে যাই। এটার কনভারসেশনটা আসলে কি নিয়ে হইলো দেখেন। ডিরেকশন নিয়ে কথা হইতেছে, যে আপনি একজনকে জিজ্ঞেস করতেছেন যে আমি এখন বাসায় আছি, আমি ভার্সিটিতে কিভাবে যাব। আমি ভার্সিটিতে আছি, আমি এখান থেকে নদুংবু বা বোদংসান,
নদব্বু মানে জব সেন্টার। তো আপনি একটা ডিরেকশনে যাবেন, আপনি একটা ব্যাংকে যাবেন, কিভাবে যাবেন এটা নিয়ে তারা আলোচনা করতেছে যে 시청에 어떻게 가요? 시청 মানে সিটি হল। অতকে খাও কিভাবে যাব? তো সে বলতেছে ভসু না, ভসু মানে বাস, না মানে অথবা, 지하철을 পাতাল ট্রেনে, 타고, 타다 মানে চড়া, 타고 মানে চড়ে, 가세요 চড়ে যান। তো তুই বলছে মুগা থ পাল্লায়। আচ্ছা, আপনি তো আমাকে দুইটা অপশন দিলেন, বসু অথবা জিহাদ, কিন্তু কোনটা তাতে গেলে আমি দ্রুত যেতে পারবো? এটা বলছে মুগা, কোনটা? থ বেশি, পাল্লায়। থ মানে অ্যাকচুয়ালি হচ্ছে আরো, কিন্তু এখানে বেশির মতো হয়ে যাচ্ছে। মুগা থ পাল্লায় মানে কোনটা আরো দ্রুতগামী, মানে বেশি দ্রুতগামী। তো মিসু বলতেছে ছিগুমুন মানে এই সময়, ও যে সময় কথা বলতেছে ওই সময়, ফসুগা চোম থ পারুল কয়, অর্থাৎ বাস একটু, চোম মানে একটু, থ একটু বেশি, পারুল কয়েও, রিউল কয়েও মানে ফিউচার টেন্স। তো একটু দ্রুত হবে মানে এই ওই সময়টা বাস একটু দ্রুত হবে মেট্রোর চাইতে। মেট্রো হয়তো একটু জ্যাম হবে, একটু বেশি লোক হবে, বা একটু ঘুরে যাবে, এই ধরনের কিছু। তুয়ান বলছে মিয়ব্বন, আচ্ছা আমি জানলাম বাসে যেতে হবে, তো বাস হচ্ছে মিয়ব্বন মানে কত নম্বর, ফসুরুল বাস, ঠাগো চড়ে, খায়ো কত নম্বর বাসে চড়ে যাব। তো মিনসু বলতেছে ইলবনি না, এটা তো র্যান্ডম নাম্বার, বাসের নাম্বার থাকবে এখানে, তো 1 আর 2 দিয়ে রাখছে, আপনাদের ওখানে আপনারা 1 2 বাস পাবেন না, 1001, 784 এরকম বাস নাম্বার আপনারা পাবেন। ইলবনি না, ইবন ফসুরুল ঠাগো খাসে, অর্থাৎ 1 নম্বর অথবা 2 নম্বর বাসে চড়ে যান। এই যে দুজনের মধ্যে একটা সিম্পল কনভারসেশন হলো। তো আশা করি বুঝতে পারছেন। এই যে তুয়ান শিনুন অদিয়ে খারিওগো হ্যায়ো, এই যে একটা রিয়োগো, গত ক্লাসে আমরা পড়েছিলাম রিয়োগো 28তম অধ্যায়ে, দেখেন আমাদের 18তম অধ্যায়ে এটা ব্যবহার করছে। তো রিয়োগো মানে কি, কোনো কিছু করতে চাইলে, ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ করতে চাইলে রিয়োগো ব্যবহৃত হয়। তাই এখানে হচ্ছে তুয়ান শিনুন অদিয়ে খারিওগো হ্যায়ো, অর্থাৎ তুয়ান সাহেব কোথায় যেতে চান, কোথায় যেতে যাচ্ছেন। এখানে কিন্তু সেটা লেখা নেই, এখানে লিখলে কোথায় যাবে। রিয়োগো হাদা দ্বারা যাবে বুঝায় না, আপনাদেরকে কিন্তু আমি এখনই বুঝাই দিলাম যে উনি কোথায় যেতে চাচ্ছেন, ওনার ইচ্ছা প্রকাশ করতেছে। আমরা জানি উনি সিচ্ছঙে যাবে, সিটি হলে যাবে। আচ্ছা, দেখেন লেখা আছে যে সিচ্ছঙে খারিওগো হ্যায়, সিটি হলে যাওয়ার ইচ্ছা আছে, উনি যাবেন বা যাওয়ার ইচ্ছা আছে। তুয়ান শিনুন মুওসুল থাগো খাল কয়েও, তুয়ান সাহেব কিসে চড়ে যাবেন? আমরা জানি ওনাকে অপশন দেওয়া হয়েছিল বাস অথবা পাতাল ট্রেন, উনি দ্রুত হবে দেখে বাসে যাবেন। বাসে কত নম্বর বাস যাবেন, ইলবনি না ইবন? তাহলে আমাদের উত্তর হবে কি ফসুরুল থাগো খাল কয়ে, অর্থাৎ বাসে চড়ে যাবেন। দেখেন ফসুরুল থাগো খাল কয়ে মানে বাসে চড়ে যাবেন, এটি এখানে লিখছে। এভাবে করে আমি যেভাবে পড়তেছি এভাবে করে করে আপনারা আন্দাজ করবেন, উত্তর দেবেন এবং উত্তরের সাথে মিলাবেন, তাহলে দেখবেন যে আপনাদের ফ্লুয়েন্সি বাড়বে। আচ্ছা, কিয়থং মাউল বসু গ্রামের বাস, ছোট বাস হয়। সিনে বসু মানে শহরের বাস, আপনারা যারা যাচ্ছেন আপনারা সবাই মেনলি এই বাসটি পাবেন। এই মাউল বসু আপনারা খুব বেশি দেখতে পাবেন না, কারণ কি আপনাদের ভার্সিটিগুলো সব শহরেই হয়। আচ্ছা, সিওয়ে বা খোসক বসু, খোসক মানে দ্রুতগামী, বসু মানে বাস, সিওয়ে মানে বহির্গমন মানে আন্তনগর, এক শহর থেকে আরেক শহরে যায় যে বাসগুলো, এই বাসগুলো হচ্ছে গিয়ে সিওয়ে বা খোসক বসু। ট্যাক্সি, ট্যাক্সি ট্যাক্সি ঠিক আছে। খিচ্ছা খুবই স্লো, এবং কোরিয়াতে এটা মানুষ ব্যবহার করেই না, শুধুমাত্র পর্যটনের কাজে এটা মানুষ ব্যবহার করে, কারণ এটা খুব স্লো যায়। কেটিএক্স এটা হচ্ছে গিয়ে বহুল ব্যবহৃত ট্রেন, আপনার সোল থেকে বুসান যান, তারপরে উলসান যান, বা যে কোনো জায়গায় যেতে চাইলে জল্লাবগ্ধ জল্লানামদো, এই কেটিএক্স হোসক ইয়লছা উচ্চগতির ট্রেন। আচ্ছা, জিহাদ ছল এই যে আমাদের পাতাল ট্রেন, আমাদের দেশে যেটা আছে সেরকমই। বিহাঙ্গি বিমান, ভ্যা মানে পেট, ভ্যা মানে জাহাজ, এটা দ্বারা অনেক কিছু বোঝায়, সেন্টেন্সের উপর ডিপেন্ড করে এটার দ্বারা আসলে কি বোঝায়। হসু ছংনিউ জাং, জং রিউ জাং হবে না কিন্তু, কারণ ভাচ্চি মিয়ং এর পরে মূল বর্ণ রিউল থাকলে রিউলের উচ্চারণ দন্তান্নর মতো হয়ে যাবে কি ছংনিউ জাং, অর্থাৎ স্টপেজ। এই ছংনিউ জাং আপনি ট্যাক্সির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, যে ট্যাক্সি জং নিউ জাং, হসু জং নিউ জাং। কিন্তু মেট্রো স্টেশন বা ট্রেন স্টেশনে কিন্তু ছং নিউ জাং ব্যবহার করা যাবে না, ওটা হচ্ছে গিয়ে ইয়ক, ইয়ক হবে ইয়ক, এই যে এই যে ইয়ক এখানে দেওয়া আছে ইয়ক, এটা হচ্ছে গিয়ে স্টেশন। আচ্ছা,
হসু টার্মিনাল মানে বাস টার্মিনাল, যেখানে অনেক এলাকার বাস এসে জমা হয়। আপনাদের এলাকার মধ্যে আপনাদের বাসার পাশে কিন্তু টার্মিনাল থাকবে না, কিন্তু দেখবেন আপনাদের শহরেরই কোনো এক প্রান্তে বা মাঝখানে হতে পারে একটা টার্মিনাল থাকবে, যেখান থেকে এই খোসক বসু বা আন্তনগর বাসগুলো ছেড়ে যায়। আচ্ছা, এগুলো জেনে রাখবেন, আপনাদের কাজে আসবে। ট্যাক্সি খোংগাং সুঙ্গাংজাং, অর্থাৎ এটা ট্যাক্সি সুঙ্গাংজাং বলতে স্ট্যান্ড বলতেছে, কিন্তু এটা আমরা কোরিয়াতে ছংনুজাং হিসেবেই চিনি। আচ্ছা, খিচ্ছাইয়ক ট্রেন স্টেশন, জিহাছড়িয়ক পাতাল স্টেশন, এই যে বড় করে সাইনবোর্ড দেওয়াই আছে। তারপরে কোংহাং বিমানবন্দর, ইয়গেক টার্মিনাল অর্থাৎ জাহাজ, মানে আপনার কি বলে বন্দর বা প্যাসেঞ্জার টার্মিনাল, যেটাকে আমরা বলি জাহাজ, যেখান থেকে আমরা জাহাজে উঠি, এটা হচ্ছে গিয়ে এটা। আচ্ছা, এটা আছে না অথবা ই না, আমরা পড়ে আসছি বা অথবা সেন্টেন্সে চলে যাচ্ছে। একটু দেখে যাই ই নাটা কোথায় আর নাটা কোথায়। আমরা সহজে বুঝতে পারতেছি যদি আমাদের ভাচ্চিম না থাকে বা আরেক কথা বলে স্বরবর্ণ থাকে, এই যে মৌম স্বরবর্ণ থাকলে না বসবে। যেমন তালগি, তালগি মানে স্ট্রবেরি, তালগি না অর্থাৎ স্ট্রবেরি অথবা। আর যদি ভাচ্চিম থাকে, যাকে আমরা বলি ব্যঞ্জন বর্ণ, এই যে জাউম, ব্যঞ্জন বর্ণ থাকলে ই না বসবে। কারণটা কি? ভাচ্চিম যাওয়ার জন্য একটা জায়গা লাগবে, এই যাওয়ার জায়গাটা হচ্ছে ই, তাই হয়ে গেল ই না। সুবাক, সুবাক মানে তরমুজ, এই যে গিয়ক আছে ভাচ্চিম, তাই হচ্ছে সুবাগি না অর্থাৎ তরমুজ অথবা। শিওন হান, শিওন হাদা, শিওন হাদা হচ্ছে শীতল, কোল্ড। তো শিওন হান মানে কোল্ড ঠান্ডা। উমরিউসু, এখানে রিউসু আর হবে না, মিয়মের কারণে এটা রিওলটা হয়ে যাবে নিয়নের মতো, হয়ে যাবে নিউসু। আচ্ছা, আমাদের তো এক নম্বরের লিসেনিংটা শোনা হয়নি। আচ্ছা, এটা আমি এক্সপ্লেন করে লিসেনিংটা শুনে আসি। এক নম্বর অনেকগুলো আমাদের ভারুমের উচ্চারণ আছে। আচ্ছা, নিউসু অর্থাৎ পানীয়, কোমল পানীয় অথবা এই যে না অথবা মুরুল পানি, মাসিগো শিফয়, মাসিগো, গো শিফয়, গো শিবদা হচ্ছে কোনো কিছু করতে চাওয়া, আমি খাইতে চাই, যাইতে চাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত একটা গ্রামার। আপনাদের জন্য এটা হাইলি রিকমেন্ডেড। আপনারা হাতে গোনা কয়েকটা গ্রামারই আমি আপনাদেরকে পড়াইতেছি, এগুলো ভালো মতো শিখবেন। এই যে এখন যেটা বলতেছি আন্ডারলাইন করে নেন, এটাকে বেশি বেশি প্র্যাকটিস করে আত্মস্থ করবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কথাতেই দেখবেন এটার ব্যবহার পাবেনই পাবেন। তো গো, এই যে গো শিফয়, কিন্তু এটা বর্তমান কালে আছে, এটা আপনি অতীতকালেও দিতে পারবেন, ভবিষ্যৎকালে ইউজ করতে পারবেন। তাহলে আমাদের এই অয়টা ব্যবহার করার দরকার নেই, আমরা ব্যবহার করব গো শিপ দা, অর্থাৎ ওই যে দা ফরম্যাট ই দা ভার্ব ব্যবহার করে আমরা ব্যবহার করব। ব্যবহার করার সময় আমরা ক্রিয়ামূল আকারে ব্যবহার করব। তো গো শিপ দা অর্থাৎ কোনো কিছু করতে চাওয়া। তো মাসি দা পান করা, সেখান থেকে মাসি গো শিপ হয় পান করতে চাই। উরি থইরিনা, আমরা শনিবার অথবা ইরোইরে রবিবারে, মানায় আমরা শনিবার অথবা রবিবারে সাক্ষাৎ করব, দেখা করব। এই যে নাইনার ব্যবহার আমরা পেয়ে গেলাম, এক্সাম্পল আছে। আচ্ছা, আমরা লিসেনিংটা শুনে আসি। প্রথমতই আমরা দেখবো আগে আমরা কোথায় কোথায় ফলো করব। ফালগোয়া, ওকে। ভসু, এই যে বিয়াপের উচ্চারণ ভয়ের মতো হবে। চিহাচ্ছল, জিয়াতের উচ্চারণ খেয়াল করব, আর বাদ বাকি এখানে খেয়াল করার কিছু নাই। আমরা এটা আগে শুনে যাই। 18과 버스나 지하철을 타고 가요. শোনা গেছে? ফসুনা ঝাচ্ছর থাগো খায়ো। আচ্ছা, এখানে দেওয়ার মধ্যে দেখেন শিক্ষং, এই যে এখানে আমরা একটা বাড়ি খাবে, এটা আমরা খেয়াল করবো। অতককে, এটা আমরা কনফার্ম করব। ফসুনা ঝাচ্ছর আবারও শুনবো, ওকে। মোগা থ, এই যে দয়ের জায়গায় থ হবে, এটা খেয়াল করব। পাল্লায় রিউলের দুটার জায়গায় লয় ল হবে, এটা খেয়াল করব। ছিগুমুন বসুনা চোম, এই যে চোম, এটা খেয়াল করব। থ খেয়াল করব। পারুল ক ইয়েও, এই যে ক ইয়েও, এটা খেয়াল করব। মিয়ব্বন, এই যে মিয়ত বনের জায়গায় মিয়ব্বন, এটা খেয়াল করব। তারপরে ইলবনি নেবন বছর থাকবে, আর কিছু নাই। আচ্ছা, আমরা শুনি। 대화 1. 시청에 어떻게 가요? সি, 시청에 어떻게 가요? 버스나 지하철을 타고 가세요. সি,
জিহাদ সরল, ওরা জিহা কোনোভাবেই বলবে না, মানে বর্গাত যেটা প্রথমে থাকলে ওরা বর্গাত কোনোভাবেই উচ্চারণ করবে না, ওরা দেখা যাবে চিহা, চয়ের মতো চিহা, অথবা ঝয়ের মতো জিহা, কিছু একটা উচ্চারণ করবে, কিন্তু ওরা যতে যাবেই না। 뭐가 더 빨라요? সি, মোগা থ পাল্লায় দ হয়ে গেছে থ। আচ্ছা, সব জায়গায় কিন্তু না, এই জায়গায় শুধুমাত্র এই হাতে গোনা কয়েকটা জায়গাতেই সে উচ্চারণ চেঞ্জ হচ্ছে, এই জন্য আপনাদেরকে আমি শোনাচ্ছি। 지금은 버스가 좀 더 빠를 거예요. দেখেন এখানে কিন্তু এটা থ নাই, খেয়াল করছেন কিনা? এই যে চোমের পরে দ্বিগুতের উচ্চারণ দ হয়ে গেছে। ঝিগুমুন ফসুকা চোম দ ফারুক কয়েও। আবার শুনেন, 버스가 좀 더 빠를 거예요. সি, চোম চোম ত চোম দ ফারুক কয়েও, এখানে কিন্তু দ্বিগুতের উচ্চারণ দ এর মতোই উচ্চারিত হচ্ছে। আচ্ছা, এরপর আমরা দেখবো মিয়ব্বন। 몇 번 버스를 타고 가요? এখানে দেখেন, ও কিন্তু এখানে আমাদের যে ভারমের নিয়ম সেটা ফলো করে নাই। ও বলছে মিয়ত, মিয়ত বন বসুরুল থাগো খায়ো। তার মানে বোঝা গেল আমাদের ওই ভারমের উচ্চারণ এই জায়গায় অ্যাপ্লাই না করলেও কোনো সমস্যা নাই। আপনি যদি মিয়ত বন বলেন তাতেও সমস্যা নেই, যদি মিয়ত বন বলেন তাতেও সমস্যা নেই, দুইভাবে কোরিয়ানরা উচ্চারণ করে। 1번이나 2번 버스를 타고 가세요. থাগো গাছেও হয়ে গেছে, দেখছেন গিয়কটা কিন্তু এখানে আর খ নাই, থাগো হওয়ার কারণে এটাও গ হয়ে গেছে, থাগো গাছেও। থাগো খাসেও না বলে থাগো গাছেও হয়ে গেছে। এরকম টুকটাক টুকটাক ব্যাপার আছে, মানে বুঝতে পারতেছেন আপনারা, খ উচ্চারণ করলেও সমস্যা নেই, গ উচ্চারণ করলেও সমস্যা নাই। আচ্ছা, দেহোয়া ই, আচ্ছা যা জায়গা নেল কাওয়াই, আমি পণ্যের খাবারের দাম দিতেছি, এটার কথাবার্তা আছে আপনারা দেখেন। দেহোয়া ই মিম, আপনি আমাকে এটা পড়ে শোনান, ভুলভ্রান্তি হোক ইট ডাজন্ট ম্যাটার, আপনি চেষ্টা করেন। ধরুন বলছে শুরু 씨는 여기 같이 어떻게 왔어요? এখানে একটু ভুল আছে, শুরু হবে না, আমাদের সিয়তের উচ্চারণ কি হবে? এস, ইংরেজি এস এর মতো, বাংলা দন্তাস্বর মতো হবে না। ইংরেজি এস যদি ফলো করেন তাহলে এক্সাক্ট উচ্চারণ হবে, সেটা হবে সুরু, সুরু। এখানে সেও টাইট হয়ে গেছে, সুরু শিনুন, সুরু শিনুন, ইয়োগি কাজি, নট কাচ্ছি, সাংগ্যকে ক হয়, কাজি অতক্কে ওয়াসয়, ঠিক আছে। এরপরে দ্বিতীয় লাইনটা পড়েন। শুরু বলছে 저는 회사가 아, 가까웠어. 가까웠어. ওয়াসো না, এখানে কেন, এখানে 걸어왔어요. এখানে কেন গোত্তা খাচ্ছে? এখানে ওসো নর্মাল, খাক্কা ওসো। 두한 씨는 এটা আবার পড়েন, এইটা পড়েন, এটা শুনে নিন। 두한 걸어왔어요. খারো না, খরো ওয়াসয়। 걸어왔어요. রাইট। 두한 씨는 어떻게 왔어요? তারপরে 두한 বলছে 오늘은 바스를 বাসু না, 타고 왔어요. ফসু, ফসুরুল, 버스를 উম, 타고 왔어요. হ্যাঁ, আর এটা কিন্তু বসু হবে না, একটু হালকা হয়ে যাবে, ভয়ের মতো হয়ে যাবে, ফসুরুল। 버스를 রাইট। তারপর সুরু বলতেছে, 아, 수로 বলছে 회사 회사에서 여기 같이 না, না, 시간이 얼마나 걸려요? এটা কেন কাচ্চি হচ্ছে? হ্যাঁ, কাচ্চি হওয়ার কারণটা কি? সাংগ্যকে ক হচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে তো জিয়ত, মানে কাজি, ইয়গি কাজি। 여기까지 হুম, 시간이 얼마나 걸려요? 걸려요? 걸리요. না, 걸리요. আপনি এখনই প্যাচ লাগায় ফেলতেছেন। খলয়ো, খলয়ো, এখানে তিনটা সিলাবল আছে। প্রথম সিলাবল হচ্ছে খ, 걸리요. প্রথম সিলেবলটা 걸리요. হচ্ছে খল, দ্বিতীয় সিলেবল হচ্ছে লিয়, তৃতীয় সিলেবল হচ্ছে ইয়ো। 리요. 걸리요. 리 걸리요. 요. হ্যাঁ, আপনার মেন প্রবলেমটা হচ্ছে আপনি একসাথে পড়তে চেষ্টা করতেছেন। দেখেন, এটা প্রথম দিকে পড়তে গেলে আপনার প্রবলেম হবেই,
আমাদের মতো দীর্ঘদিন পড়লে তখন দেখবেন আপনি ইউজ টু হয়ে যাবেন, কিন্তু এখন পড়তে গেলে ভেঙে ভেঙে পড়বেন। এই যে বললাম সিলেবল, যে প্রথমটা হচ্ছে খল, তারপরে লিও, তারপরে ইয়ো, তাহলে আপনার প্রবলেম হবে না। লিও তারপর ইও। হ্যাঁ, ইও। খল লিও ইয়ো, কল্লিও ইও। এ এতক্ষণে ঠিক আসছে। তারপর থুয়ান বলছে হাজিমান না, সুলগুন শুনলেন 30কে আমরা কিভাবে পড়ি? সাবশিবগুন। হুম, কাজী মনসুর, আপনি আমাকে এটা পড়ে শোনান তো পুরোটা আবার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। থুয়ান বলতেছে শুরু শিনুন এস, ইয়োগিক খাজি মাত্রই বলে আসছি, এস, নট শুরু, সু শুরু। সু সুরু সুরু হ্যাঁ। সুরু শিনুন ইয়োগি কাজি অপক্ষে ওয়াসয়। হুম, শুরু বলতেছে না, ছনুন হয় নাই। ছুরু ছুরু না, কেন শুরু? এস, ইংরেজি এস, শুরু। সুরু হুম, সুরু জনুন হয়েসাগা 가까워서 걸어왔어요. হ্যাঁ, তবে জিয়াতুর উচ্চারণ একটু আগে আমি বলছি, এটার উচ্চারণ জ কখনোই হবে না, হয় ঝ নয়তো চ, কিছু একটা হবে, কিন্তু জ কখনোই হবে না যদিও প্রথমে থাকে। ছ তার মানে ছ ছনুন, ছনুন। 천 두한 씨는 어떻게 왔어요? গুড। 두한 বলতেছে 오늘은 버스를 타고 왔어요. হুম, 수리 বলতেছে 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? সুন্দর। 두한 বলতেছে 보통 30분 정도 걸려요. এখানে শামশিপ হবে 하지만 না, শামশিপ 출퇴근 হবে না, শামশিপের জায়গা হবে সামশিপ, সামশিপ, এস। 30 হুম, 30분 30 하지만 출퇴근 시간에는 차가 먹이어서 না, 시간이 좀 না, না, এটা অ না, 더 এটা আ, 걸려요. এটা কিন্তু আ। 막 막히어서 এখানে একটা চেঞ্জ হবে, গিয়কের সাথে যখন, 막히어서 গিয়কের সাথে হিয়তের যুক্ত হলে কি হয়? ভাজ্জিম গিয়কের সাথে যদি হিয়ত যুক্ত হয় তখন কি হয়ে যায়? এ কিন্তু চেঞ্জ হয়ে গিয়কের লাইট ভার্সন হয়ে যাবে। গিয়কের লাইট ভার্সন কোনটা? হিয়ক। যদি 역 যদি 막히어서 যদি বিয়পের সাথে হিয়ত বসে তখন কি হয়ে যাবে? ফিয়প। যদি জিয়তের সাথে যদি বসে তাহলে হয়ে যাবে কি? ছিয়ত। যদি দ্বিগুতের সাথে বসে তখন কি হয়ে যাবে? এটা আন্দাজ করে বলেন তো কি হবে? যদি দ্বিগুতের সাথে হিয়ত বসে, কে বলতে পারবেন কোনটা হবে? থিয়ত হবে। ভেরি গুড, থিয়ত। আশা করি বুঝতে পারছেন, এই তিনটার সাথে যদি আমাদের হিয়ত যুক্ত হয় তাহলে কিন্তু এদের উচ্চারণ এদের লাইট ভার্সন হয়ে যাবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? মাক্ষিয়স, মাক্ষিয় স, মাক্ষিয়স। হ্যাঁ, 예, 막히어서 시간이 좀 더 걸려요. এটা জম হবে। 춤 চোম, 춤 চোম দ, চোমের পরে দ্বিগুত থাকলে তখন এটা থ হবে না, তখন এটা দ হয়ে যাবে। ও একা বসলে থ হবে, জি কিন্তু ভাইয়া 더 চোমের পরে বসলে চোম দ, খল্যয়। আচ্ছা, আমরা লিসেনিংটা শুনে আসি। 걸려요. লিসেনিং শুনলেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদেরকে বারবার বলতেছি, আমরা যে উচ্চারণে পড়ি কোরিয়ানরা এই উচ্চারণে পড়ে না, কিন্তু এখন আমরা কোরিয়ান উচ্চারণ আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন না, কারণ কি আমাদের বাংলা এভাবে উচ্চারিত হয় না।
তাই আমরা একটা কমন গ্রাউন্ড বেছে নিয়েছি যে কোরিয়ানরা এটা বললে বাংলার এটার সাথে কাছাকাছি যায়, কাছাকাছি যায়, পুরোপুরি যায় না। তাহলে আমরা কিভাবে বুঝবো কোরিয়ানরা কি বলে? আপনারা কোরিয়াতে গেলে মেনলি এই প্রবলেমে পড়বেন যে ওদের কথাগুলো আপনি কিছুই বুঝতে আপনার সমস্যা হচ্ছে প্রথম দিকে। কারণটা কি, ওই যে বললাম, ওদের উচ্চারণ আমাদের মতো না। তো লিসেনিংয়ের কোনো বিকল্প নেই, বারবার লিসেনিং শুনে শুনে বোঝার চেষ্টা করবেন। আর মাঝখান থেকে শেষের দিকের উচ্চারণ সব সেম টু সেম আমরা যেভাবে পড়তেছি। খালি প্রথমে যখন শুরু করে, এই যেমন ধর শুরু, এই যে শুরু শিয়র দিয়ে, ইয়গিকাজি, অতক্কে, ছনুন, হয়েসা, খাক্কাওয়স, এই যে প্রথমে যে শুরুটা হচ্ছে, এই জায়গাতে একটু প্রবলেম, একটু ভালো মতো শুনলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমরা শুনি। 대화 2. 수루 씨는 여기까지 어떻게 왔어요? 어떻게, 어떻게 খ হয়ে গেছে, 어떻게 왔어요। আর শুরু। আচ্ছা, 저는 회사가 가까워서 걸어왔어요. 시 저는 투안 씨는 어떻게 왔어요? 오늘은 버스를 타고 왔어요. 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? 보통 30분 정도 걸려요. 시 보통 30분. 하지만 출퇴근 시간에는 차가 막혀서 시간이 좀 더 걸려요. 시 좀 더 걸려요। এভাবে করে খেয়াল করে করে কয়েকবার শুনেন। বারবার বলতেছি, আপনাদের কাছে টায়ারিং লাগতে পারে, যেটা আমি কয়বার শুনবো। আপনাদেরকে প্রথমে 1-2 মাস একটু কষ্ট করতে হবে। এই 1-2 মাসের মধ্যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং দাঁড়ায় যাবে, তখন আপনার প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি এরকম ভালো মতো না শুনেন, তাহলে কিন্তু আপনাকে সারা বছর যদি আপনি করিয়ে থাকবেন, আপনাকে প্রবলেম ফেস করতে হবে। আচ্ছা, প্রশ্ন করেছে চুল থৈগুন, এই যে চুলগুন শিগান কাজে ঢোকার সময়, থৈগুন শিগান কাজ থেকে বেরোবার সময়, চুল থৈগুন শিগান অর্থাৎ কাজ থেকে কাজে ঢোকা এবং বেরোবার সময়, ছাগা মাখিদা, এটা হচ্ছে মূল ওয়ার্ড, অর্থাৎ গাড়ির জ্যাম হয়ে যাওয়া। ছা মানে গাড়ি, গা হচ্ছে ই বা গা, ই বা গা আমাদের সাবজেক্ট পার্টিকেল। তো ছা হচ্ছে গাড়ি, আর মাখিদা অর্থাৎ জ্যাম লাগা, জট পাকায়া যাওয়া। আচ্ছা, ইদং অবস্থান পরিবর্তন, থাদা থাগো খাদা বসরুল খর খাদা খর ওদা, এই যে খদ্দা, খদ্দা মানে হাঁটা, সেখান থেকে খর খাদা। আমাদের দ্বিগুতের বুলক্ষুচ্ছিক নিয়ম, ভাচ্চিম দ্বিগুতের বুলক্ষুচ্ছিক নিয়মে কি ছিল? আ বা অ যুক্ত হইলে দ্বিগুত উঠে যাবে, তার পরিবর্তে রিউল বসবে। তাই হয়ে গেছে খদ্দা থেকে খর খাদা, অর্থাৎ হেঁটে যাওয়া। দুটো শব্দ এখানে। এই যে খদ্দা, এই যেখান থেকে আসছে, খদ্দার ক্রিয়ামূল হচ্ছে খত, খতের সাথে যখন অযুক্ত হয়েছে, দ্বিগুতের পরিবর্তে রিউল বসছে। আমাদের বুলক্ষিচিক নিয়মটা দেখে নেবেন। খর খাদা হেঁটে যাওয়া, খর ওদা হেঁটে আসা, খারা থাদা, খারা মানে পরিবর্তন, থাদা মানে চড়া, খারা থাদা মানে পরিবর্তন করে চড়া। আপনি একটা থেকে আরেকটাতে চেঞ্জ করতেছেন, এক ট্রেন থেকে আরেক ট্রেনে যাচ্ছেন, এটাকে বলে খারা থাদা। ন্যারিদা মানে নামা। ওয়ানসুং হাদা, দেখেন এটা কিন্তু সমার্থক শব্দ। খারা থাদার সাথে ওয়ানসুং হাদা। চীনাদা অতিক্রম করা, কোনো কিছু অতিক্রম করে চলে যাওয়া, এটাকে বলে চীনাদা। আচ্ছা, এসো কাজি, এটা আমরা পড়ে আসছি থেকে পর্যন্ত। সেন্টেন্সগুলো আমরা দেখি। ছিবেসো হয়েসা কাজি, ছিবেসো বাসা থেকে, হয়েসা কাজি অফিস পর্যন্ত, অতক্কি খায়ো কিভাবে যান, ছয়নন ফসরু থাগো খায়ো আমি বাসে চড়ে যাই, ইয়োগিয়েসো সিচ্ছংকাজি, ইয়োগি এখান থেকে সিটি হল পর্যন্ত, অলমানা খল্যয় কত সময় লাগে, সামশিবুন চুম খল্যয়, চুম মানে প্রায়, 30 মিনিট, প্রায় প্রায় 30 মিনিট লাগে। আচ্ছা, এই যেখানে অনেক প্র্যাকটিস আছে, করবেন, ওয়ালদং আছে আপনাদের প্র্যাকটিসের জন্য, করবেন। ইয়ং হান ফিয়হিয়ন সুগি শিওন হায়, সুগি মাউম সোক, মনের ভিতর, মাউমটাকে বাদ দিয়ে দিছে, মাউম মানে মন, সোক মানে ভিতর, তো মাউমটাকে বাদ দিয়ে ডাইরেক্ট ডাইরেক্ট সোকি ব্যবহার করছে, সোগি শিওন হাদা, শিওন হাদা মানে শীতল, হয়ে গেল সোগি শিওন হায়, মানে মনের ভিতরে প্রশান্ত লাগতেছে, শান্তি লাগতেছে, এটা একটা অভিব্যক্তি। আচ্ছা, গেল।
এখন আমাদের গুরুত্বপূর্ণ যেটা আমাদের পরিবহন ব্যবহার পদ্ধতি। টাইম, আপনি এটা পড়েন তো আমাকে, এটা আমাকে পড়ে শোনান। 대중교통 이용 방법. 대중 একটু স্ল্যাং পরিবর্তন করতে হবে। আচ্ছা, তারপরে 교통비 기울제. 교통비는 교통카드 비용 현금으로 결제할 수 있습니다. 교통수단에 따라서 결제를 하는 방법이 다릅니다. বাং হবে। 다릅니다. ভেরি গুড। এগুলো কি বাং হবে? ভাং। 방법이 ভাং ববি ধারণীয়। মানে আপনার প্রথমটাই শুরু করবেন একটু হালকা করে। ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এটা আমি আলোচনা করে দিচ্ছি। খেতংবি খেয়জি অর্থাৎ পরিবহন, খেতং মানে পরিবহন, বি মানে ভাড়া, খেতংবি পরিবহন ভাড়া, খিয়লজে মানে পরিশোধ, খেতং বিনুন মানে পরিবহন ভাড়া, খেতং খাদু এই যে আপনারা যখন কোরিয়াতে যাবেন আপনাদের প্রথম কাজ হবে অবশ্যই এয়ারপোর্ট থেকে কিনবেন না, এয়ারপোর্টের দোকানগুলোতে আপনারা পাবেন কিন্তু এখান থেকে কিনবেন না। আপনারা যার যার নিজের এলাকায় যাবেন, এলাকায় ঘুরবেন, ওখানকার যে কনভেনিয়েন্ট স্টোরগুলো আছে লাইক 7-Eleven, CU, এই যে আপনাদের কনভেনিয়েন্ট স্টোরগুলো পাবেন, ওসব দোকান আপনারা অনায়াসে পাবেন। এটা অনেক আকারে পাওয়া যায়, আপনার হাতের রিস্ট ব্যান্ডের আকারে পাওয়া যায় মানে ঘড়ির মতো, তারপরে পেন ড্রাইভের মতো পাওয়া যায়, তারপরে কার্ড আকারে পাওয়া যায়। বেসিক্যালি আপনারা কার্ড পাবেন, অন্যগুলো একটু দামি হবে, আপনার ওগুলো তো দরকার নেই। তো পরিবহন কার্ডটা আমাদের সময় ছিল, পরিবহন কার্ডের দাম ছিল 4000 ওয়ান, এবং ওটার মধ্যে আমরা রিচার্জ করে নিতাম 10,000, 15,000, 20,000 আমরা আমাদের মতো করে রিচার্জ করে নিতাম। তো আপনারা প্রথম দিকে গেলে এটা কিনে নেবেন এবং ওটা আপনারা ব্যবহার করতে পারবেন। এখন এখানে একটা কাহিনী আছে, দেখেন এখানে বলছে কি কিয়তং খাদু টি মানি, কোরিয়াতে ম্যাক্সিমামই হচ্ছে টি মানি ব্যবহার করে, আপনার কার্ডের উপরে লেখাই থাকবে টি মানি। আচ্ছা, ফিও, ফিও মানে টিকিট। তো পরিবহন কার্ড দিয়ে যদি আমি ব্যবহার করতে পারি তাহলে টিকিটের কী কাজ, এই একটা ব্যাপার আছে। হিয়নগুমুরো, এই যে নগদ টাকা, হিয়নগুম মানে নগদ টাকা, উড়ো দ্বারা বুঝায় দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম, অর্থাৎ নগদ টাকার মাধ্যমে খিয়ল যে পরিশোধ, হাল সুইশ্রমৃদা করা যায়, পরিবহন পরিশোধ করা যায়। এটার পার্থক্যটা কারণটা কি দেখেন, আপনি যে এলাকায় যাবেন ওই এলাকার মধ্যে যে বাসগুলো আছে, ট্যাক্সি আছে, এগুলোতে আপনি আপনার পরিবহন কার্ড ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি শহর থেকে বেরোনোর জন্য এ, শুধু ট্যাক্সি না, বাস, ট্যাক্সি, মেট্রো, তিনটাতে আপনি পরিবহন কার্ড ব্যবহার করতে পারবেন খেতং খাদু। কিন্তু আপনি শহর থেকে বাস টার্মিনাল থেকে যখন আপনি ওই যে খোসক বসু বা আন্তনগর বাসগুলো ধরবেন, বড় বড় বাস, ওগুলো দেখতেও ডিফারেন্ট হবে। আমাদের শহরের বাসগুলো কি হয়, দুইটা গেট থাকে, সামনে দিয়ে একটা গেট থাকে, মাঝখান দিয়ে একটা গেট থাকে, সামনে দিয়ে উঠে পিছন দিয়ে নামে, অনেকে আছে দেখা যায় পিছন দিয়ে উঠে যদি খালি থাকে। আচ্ছা, কিন্তু খোসক বসু যেগুলা সেগুলোর গেট আমাদের বাংলাদেশের মতো একদম সামনে দিয়ে একটাই গেট থাকে আর ভিতরে কোনো গেট থাকে না, এবং ওগুলো আর একটু লাক্সারিয়াস হয়, কমফোর্টেবল হয়। এই বাসগুলোতে আপনি পরিবহন কার্ড ব্যবহার করতে পারবেন না, এই বাসগুলোর জন্য আপনাকে টিকিট কাটতেই হবে। যেমন ধরেন আপনারা যখন ইনসন বা খিমে এয়ারপোর্টে পৌঁছাবেন, ওখান থেকে যখন আপনারা বাস নেবেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য, তখন কিন্তু আপনাদের পরিবহন কার্ড কাজে আসবে না, আপনাদেরকে স্ব কাউন্টারে যেতে হবে, বাস কাউন্টারে গিয়ে, এয়ারপোর্টে থাকা বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। ওই কোরিয়ান টাকা দিয়ে টিকিট কাটলেই আপনি টিকিট দিয়ে চড়তে পারবেন। তারপরে জাহাজ, জাহাজেও পরিবহন কার্ড কাজে লাগে না, ওখানে আপনাকে টিকিট কেটে চলতে হবে। বিমানবন্দরে, বিমানেও আপনার টিকিট কিনেই আমাদেরকে চলতে হবে, কার্ড ওখানে কাজ করবে না। নগদ টাকা কোথায় ব্যবহৃত হয়, নগদ টাকা শুধুমাত্র বাসে ব্যবহৃত হয়, শুধুমাত্র বাসে, আর অন্য কোনো আচ্ছা আরেকটা তো হয় সেটা হচ্ছে ট্যাক্সিতে হয়, বাসে এবং ট্যাক্সিতে নগদ টাকায় পরিশোধ করা যায়। তবে পরিবহন কার্ড ব্যবহার করলে আপনি কিছু আহ, আহ, না, পরিবহন কার্ডে আপনার একটু সমস্যা আছে, টাকা একটু বেশি কাটবে,
কিন্তু নগদ টাকা পরিশোধ করলে আবার একটু কম কাটে, একটু হিসাবে একটু ঝামেলা হয় দেখে অত আহামরি কিছু না, কিন্তু একটু কম যায়। আচ্ছা, কিন্তু নগদ টাকা নিয়ে কে কে ঘুরে? কারণ আপনার ওখানে আমাদের সময় ছিল 1250, 1300, 1350 এরকম বাস ভাড়া আসতো। তো এই যে 50 পয়সা নিয়ে নিয়ে ঘুরতে হয়, পকেটের অনেক ভেজাল হয়ে যায়। আমরা কার্ডে পরিশোধ করলে এই ঝামেলাটা পোহাইতে হয় না। আচ্ছা, গেল। এখানেও বলছে কি, খিয়থং সুদাং, খিয়থং মানে পরিবহন, সুদাং মানে পদ্ধতি বা সিস্টেম। পরিবহন সিস্টেমের তারাস ভিন্নতা অনুসারে, তারাস মানে অনুসারে, ওর যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুসারে, খিয়ল যে রুল মানে পরিশোধ, হানুন করার, ভাংবপ, ভাংবপ মানে পদ্ধতি, তারুমনিদা, তারুদা মানে ভিন্ন, তারুমনিদা মানে ভিন্ন, অর্থাৎ মানে পরিবহনের পরিবহন সিস্টেমের ভিন্নতা অনুসারে তাদের পরিশোধ পদ্ধতিও ভিন্ন। এই যে এতক্ষণ আমি যেটা বললাম আপনাদেরকে। আচ্ছা, দেখেন কিয়তন খাদু, এই যে টি মানিতে বাস, জিয়াচ্ছরে আপনি ইয়া করতেছেন, এটা কিন্তু কার্ড দেখাচ্ছে, এটা কিন্তু আসলে মানি ব্যাগ। আমরাও আমাদের মানি ব্যাগের মধ্যে কার্ড ঢুকা রাখতাম, ওটা টাচ করলেই আমাকে আর কার্ড বের করতে হয় না, খুবই ভালো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার মানি ব্যাগে যদি ব্যাংক কার্ড থাকে, দুইটা তিনটা অন্যান্য কার্ড থাকে যেগুলোর মধ্যে চিপ আছে, তাহলে কিন্তু বাস কার্ড নিতে চাইবে না, তখন আপনাকে বাস কার্ড আলগা বের করে টাচ করতে হবে। আচ্ছা, ট্যাক্সি, ট্যাক্সি আছে গেলে যে টি মানি দেখেন, সবগুলোতে টি মানির লোগো দেওয়া থাকবে, ওখানে টাচ করলেই সে কেটে নেবে এবং আপনাকে অ্যামাউন্ট দেখায় দেবে। এমনকি আপনাদের বাস স্টপেজ যেগুলোতে আছে ওখানেও অনেক জায়গায় দেখবেন কার্ড পাঞ্চ করার জায়গা থাকে, শুধু টাচ করবেন ওখানে আপনাকে সে শো করবে আপনার বাস কার্ডের মধ্যে বা পরিবহন কার্ডের মধ্যে কয় টাকা আছে। এটা একটা বিরক্তিকর। গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আপনার কার্ডে টাকা নেই, এমন অনেকবার হয়েছে আমি তাড়াহুড়ো করে বাসে উঠে গেছি, নামতে গিয়ে আমার মনে পড়ছে আমার বাসে তো টাকা নেই, তখন আমাকে বাস ড্রাইভারকে রিকোয়েস্ট করতে হয়েছে, নগদ টাকা দিয়ে আমাকে করতে হয়েছে। এমন একবার ঘটনা ঘটছে, আমি বাস কার্ডের উপর বিশ্বাস বিশ্বাস করে আমি সাইকেলে চলাচল করতাম, আমার বাসা থেকে আমি সাইকেলে কোম্পানিতে যেতাম। ওই দিন আমার সাইকেলের চাকা পাংচার হয়ে গেছিলো, আমি সাইকেল নিতে পারিনি, সেটা আমি সকালবেলা কাজে বেরোনোর সময় বুঝতে পারছি। তার মানে আমি দৌড়াইয়া বাস ধরতে গেছি, কারণ সাইকেলে একটা সময় লাগে, বাসে অনেক সময় লাগে, যেহেতু বাস অনেক ঘুরে ঘুরে যায় এবং তার নির্দিষ্ট সময় আসে। সো আমার কাজের সময় অনুযায়ী আমি যে প্ল্যানিং করে বেরিয়েছিলাম সেটা হয়নি। তো দৌড়ায় চলে গেছি যে আমি আমার মানিব্যাগ যে নিয়ে নেই সেটা আমি খেয়াল করি নাই। কার্ড আছে আমার কাছে, ওকে ফাইন, বাসে উঠে গেছি, ওকে ফাইন, নাম থেকে মনে পড়ছে আমার বাসে তো আমি কার্ড রিচার্জ করিনি, কারণ আমার দরকার পড়ে না, আমি সাইকেলে যাতায়াত করতেছি। তখন মানিব্যাগও আনি নেই, তখন বাস ড্রাইভারকে বললাম যে আসলে তো আমি টাকাও আনি নেই, আমার কাছে কার্ডও টাকা নেই, আমি কি করতে পারি? বলতো তোমার কাছে কয় টাকা আছে? আমি বললাম আমার মনে হয়তো বা 1-200 ওন আছে মনে হয়, ওইটাই দিয়ে দাও। এটা হচ্ছে কি সবচেয়ে ভালো কথা, অনেকে আপনাকে বলবে কোরিয়াতে আপনি ফ্রি চড়তে পারবেন না, কিন্তু ওখানেও মানবিকতা আছে, আপনি সমস্যা পড়লে তারা আপনাকে হেল্প করবে। সে আমাকে বলল তোমার কাছে যা আছে ওটাই দিয়ে দাও, আমি ওটাই দিয়ে দিলাম, আমি নেমে গেছি। তো এইভাবে আপনাদের সমস্যায় পড়তে হয়। ওটার পরেই আমি কি করেছিলাম, আমার যে সিনান ব্যাংক থেকে আমি ক্রেডিট কার্ড নিয়েছিলাম, ওটা তখন আমার অ্যাক্টিভেট করে নিয়েছিলাম, আমার এই কিয়তং খাদু সবিসু, সবিসু মানে সার্ভিস, ইংরেজি সার্ভিস করা বলে সবিসু। তো কিয়তং খাদু সবিসু এটা আমি যে চাচ্ছি, ওকে বলার পরে ও আমার ওই আমার যে সিনান ব্যাংকের ভিসা কার্ড ছিল ওটাতে অ্যাক্টিভেট করে দিয়েছিল। এরপর আমাকে আর সমস্যায় পড়তে হয়নি, কারণ কি ক্রেডিট কার্ডে তো আমার 10 লাখ, 15 লাখ, 20 লাখ লিমিট থাকতো, আর বাসে তো আমি এত চড়িও না, ফলে আমার কার্ড রিচার্জ করার কখনোই প্রয়োজন পড়তো না। কারণ কি আমি ব্যবহার করতেছি মাস শেষে আমার বেতন অটোমেটিক আমার অ্যাকাউন্টে ঢুকতেছে, আর অ্যাকাউন্ট থেকে সে টাকা কেটে নিয়ে যাচ্ছে। সো আমাকে রিচার্জের ঝামেলায় কখনোই পড়তে হয় নাই। তো আপনারা প্রথম দিকে এটা পাবেন না, কিন্তু এটা মাথায় রাখবেন, একবার যদি কার্ডটা আপনারা ইয়ে করতে পারেন এই ঝামেলা পোহাইতে হবে না। আচ্ছা, ফিও, এই দেখেন ফিও কোথায় ব্যবহৃত হয়, সিনে বা কোসক বসু, বিহেঙ্গি, ব্যয়, এই 3 জায়গাতেই ব্যবহৃত হয়। হিয়নগুম কোথায় কোথায় ব্যবহৃত হয়, এই যে ফসু, ট্যাক্সি, যা যা বলতেছি তাই তাই। আচ্ছা, হ্যাঁ, তাই এবার এটা পড়েন। 교통카드 구입, 지하철역이나 버스 정류장, 아차 오버다. 교통카드 구입과 충전, 교통카드 구입, 지하철역이나 버스 정류장, 매점, 편의점에서 교통카드
교통카드의 구입과 충전이 가능합니다. 교통카드 충전 지하철역에서 교통카드 충전기를 찾으세요. 교통카드를 올려 놓으세요. 충전 금액을 선택하세요. 선나 선택하세요. 금액을 결제하세요. মানে ক্রয় আর 충전 মানে রিচার্জ করা। কিয়তন খাদু আপনি কোথা থেকে কিনবেন? এই যে আপনাদেরকে এখানে বলেছে জিয়াচলিয়ক মানে পাতাল ট্রেন স্টেশন অথবা বাস স্টেশন, ছংনিউজাং। এটা টাইম খুব সুন্দর উচ্চারণ করছেন, তাই আপনাকে ধন্যবাদ। তো আপনি খেয়াল রাখছেন ভাচ্চি মিয়ং এর পরে রিউল থাকলে দন্তনর মতো উচ্চারিত হয়। বাস স্টপেজ, মেজম দোকান, ফিয়নুজম কনভেনিয়েন্ট স্টোর, ওই যে যেটা বললাম 7-Eleven, C4U, এসব জায়গা থেকে কিয়তন খাদু কুইপ গোয়া ছুংজন অর্থাৎ ক্রয় এবং রিচার্জ করতে পারবেন। লাইক আপনি একটা কনভেনিয়েন্স স্টোরে গেলেন, আপনি একটা ড্রিঙ্কস কিনলেন, তাকে কার্ডটা দিয়ে বললেন আপনি আমাকে এখানে 5000 উয়ন লোড করে দেন, ছুংজন হ্যাজুসেও। যদি হ্যাজুসেও বলতে নাও পারেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি শুধু তাকে কার্ড দেন, 10,000 উয়ন দেন, 5000 উয়ন দেন, যেটা আপনি চাচ্ছেন সেটা দিয়ে বলেন ছুংজন। এতটুকু বললো ছুংজন মানে যে রিচার্জ, এটা তো আপনি জানেন। এটা বলে দেখবেন সে বুঝে নেবে, আপনাকে রিচার্জ করে দেবে, কোনো প্রবলেম নেই। ইভেন কি তাকে যদি আপনি পরিবহন কার্ড আর টাকা দেন, কিছু নাও বলেন, তাতেও সে বুঝে যাবে আপনি কি চাচ্ছেন। এটা তো নর্মাল একটা এটিকেট। তারপরও আপনারা চেষ্টা করবেন কথা বলার জন্য, তাহলে আপনাদের প্র্যাকটিস বাড়বে। আচ্ছা, রিচার্জ কীভাবে করবেন? নিজে কিয়তন খাদু ছুংজন, এটা আপনি কোথায় করতে পারবেন? আপনি এটা সাধারণত ট্রেন স্টেশনে পাবেন, আর কোথাও পাবেন না। বাস স্টপেজে, হ্যাঁ বাস স্টপেজে পাবেন। সরি, বাস স্টপেজে পাবেন না, বাস টার্মিনালগুলোতে পাবেন। বাস টার্মিনাল, তারপরে পাতাল ট্রেন স্টেশন, এগুলোতে আপনারা পাবেন। এছাড়া আর কোথাও পাবেন না, কারণ খোলা জায়গাতে ধুলাবালি পড়বে, সব জায়গায় সব মেশিন তারা দেয় না। এখন দিচ্ছে কিনা আমি জানি না, আমার সময় ছিল না। আচ্ছা, জিয়াছড়িয়গেসো কিয়তন খাদু পরিবহন কার্ড ছুংজন রিচার্জ। এই যে গি, কোনো একটা কাজের সাথে যখন গি ব্যবহার করে, গিয়ের দ্বারা মেশিন বোঝায়। ছুংজন গি অর্থাৎ রিচার্জ মেশিন। ছাজু সেয়ো, ছাদ্দা মানে খোঁজা, ছাজু সেও মানে খুঁজুন। আপনি তো কার্ডটা মানে মেশিনটা খুঁজে নেন। কোনো সময় মেশিন ওই আপনার কি বলে, ওই যে জায়গায় আপনি কার্ড পাঞ্চ করে ঢুকবেন তার ভিতরে থাকে, অনেক সময় বাইরে থাকে। আপনি দেখলেই বুঝতে পারবেন। অনেক সময় এমন হয়েছে যে আমি এক স্টেশন থেকে আরেক স্টেশনে আসছি, আমি বেরোবো, আমি তখনই কার্ড পাঞ্চ করে দেখতেছি আমাকে ট্যান ট্যান করে বারবার লাল দাগ দেখাচ্ছে, ক্রস চিহ্ন দেখাচ্ছে যে আপনার কার্ড টাকা নেই, এবং মেশিনও স্টেশনের ভিতরে নেই। আমি দেখতে পাচ্ছি এটা যদি আমি পার হইতে পারি, ওই বাইরে দেখা যাচ্ছে যে চোখের সামনে ওই যে মেশিনটা, আমি আপনাদের মনে বুঝতে পারছি যে ক্রসিংটা আমি ক্রস করতে পারলেই রিচার্জ করতে পারবো, কিন্তু ক্রস করার মতো আমার কাছে টাকা নেই। তখন দেখা গেছে পাশেই বক্স থাকে, ওখানে আপনার আছে, ইয়ে আছে কি বলে, বাটন আছে, ওখানে টাচ করলেই দেখবেন যে আপনার লোক আপনার সাথে আসতেছে। আপনি তাকে কার্ড দেখান আর রিচার্জ ছুংজন এতটুকু বলে সে বুঝে ফেলবে। সে তখন কি করবে, আপনার সামনের টেম্পোরারি একটা গেট থাকবে, ওটা সে খুলে দেবে আপনাকে, তার নিজের কার্ড ব্যবহার করে। আপনি বাইরে যান, আপনি কার্ড রিচার্জ করেন, আবার সে আপনাকে ঢুকাই দেবে, এরপর আপনি আবার টাকা পাঞ্চ করে বেরিয়ে যেতে পারবেন। এরকম সুযোগ সুবিধা আছে। সব সিস্টেম ইজি, একটু মাথা খাটাবেন, প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যদি মেশিন ভিতরেই থাকে তাহলে তো আপনার সমস্যা নেই, আর আপনি ঢোকার সময় যদি আগে রিচার্জ করে ঢুকেন তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, এই ক্ষেত্রে কী হবে দেখেন, আগে মেশিন খুঁজে বের করলেন, এরপরে কি ওখানে দেখবেন এই যে কার্ড রাখার জন্য জায়গা আছে, ওই পরিবহন কার্ডটা ওখানে দুঃখিত ওখানে রাখবেন। আচ্ছা, গেল, রাখার পরে কি করবেন, সইশো দেখেন লেখা আছে, সইশো মানে ক্যান্সেল, 600 মানে ক্যান্সেল। আপনি টাচ করে এটা ক্যান্সেল হয়ে যাবে। আপনি যখন রাখছেন কার্ডে তখন সে দেখাচ্ছে আপনি কি চাচ্ছেন। জানেক মানে পরিমাণ, তারপর আপনার টাকার অ্যামাউন্টগুলো এভাবে চোখের সামনে আসবে। 1000 ওয়ান, 2000 ওয়ান, 3000 ওয়ান, এমন অ্যামাউন্ট আসবে। অথবা সন্তেক একটা অপশন থাকবে যেখানে
খিতা মানে আমরা জানি অন্যান্য, ওই খিতাতে যদি টাচ করেন সেখানে আপনি অ্যামাউন্ট লেখার সুযোগ পাবেন, যে আমি আপনার অ্যামাউন্ট লিখবেন। লাইক আপনার এখানে যে অ্যামাউন্টগুলো দিছে আপনি তার ডিফারেন্ট কিছু অ্যামাউন্ট ঢুকাইতে চান, তখন আপনি খিতার মধ্যে টাচ করলেই ওখানে লিখতে পারবেন। দেখেন এই টাচ স্ক্রিন দেখাই যাচ্ছে, সে পুরো বোর্ডের মধ্যেই চাপ দিতেছে। এটাই বলছে ছুংজন খুমেক। ছুংজন মানে রিচার্জ, খুমেক মানে পরিমাণ, কত টাকা আপনি রিচার্জ করতেছেন সেটা সনথেক হাসেও মানে নির্ধারণ করুন, নির্বাচন করুন। আপনি নির্বাচন হয়ে গেছে তখন দেখবেন পাশেই থাকা এই যে টাকার বক্সে লাইট জ্বলতেছে, টিট 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 করে সবুজ বাতি জ্বলবে, সে আপনাকে সিগন্যাল দিতেছে, তখন আপনি টাকা ঢুকান। এই যে খুমেগুল খিয়ল যে হাসে, অর্থাৎ যে পরিমাণটা দিতে যাচ্ছেন সেই পরিমাণটা পরিশোধ করুন। দ্যাটস ইট, আপনার কার্ডে টাকা রিচার্জ হয়ে যাবে। খুবই সিম্পল, খুবই কনভেনিয়েন্ট। আচ্ছা, এই পর্যন্ত আশা করি আপনাদের পরিবহন নিয়ে আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে গোবাং, আপনারা আপাতত গোবাং দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, যে দন্ত নায়কের নায়ের মতো দেখা যাচ্ছে। এখানে একটা বিষয়, অনেক অ্যাপস আছে তারা আপডেট করে না। লাইক এটা তারা 1 মাস 2 মাস 4 মাস 5 মাস আগের ইনফরমেশনগুলো দিয়ে রাখছে, এটা ভাড়া হয়ে গেছে, তারা জানে না। তবে আপনার জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি এটাতে একটা আন্দাজ পাবেন, আপনি বুঝতে পারবেন কি এক্সপেক্ট করা উচিত, কি নিয়ে কথা বলা উচিত, এবং কোন কোন জায়গায় এদেরকে খুঁজে পাওয়া যাবে। কারণ কি, এখানে প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস দেওয়া আছে, আপনি সব জায়গায় যেতে পারবেন। যেমন আমি কিভাবে বাসা খুঁজতাম, আমি জানতাম আমার বাসা ফটফট পছন্দ হবে না, যেহেতু আমি গরিব মানুষ, আমার টাকা কম, আমাকে যাচাই বাছাই করতে হবে। তাই আমি কি করতাম, আমি এভাবে করে অ্যাড্রেসগুলো আমার এলাকার আশেপাশে, আমি এক জায়গায় গেলে যাতে 4-5টা একসাথে খুঁজতে পারি, এইভাবে আমি 4-5টা অ্যাড্রেস একসাথে নোট করে নিতাম, যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা আমার বাসার আশেপাশে। ওকে ফাইন, তখন আমি ওখানে একদিনে গিয়ে এই প্রত্যেকটাতে ঘুরে ঘুরে দেখতাম, কথা বলতাম, দামাদামি করতাম, তখন আমি ভালো বাসাটা পাইতাম। যদি আপনি রিচ হন, আপনি যে কোনো বাসা দেখবেন, উঠে যাবেন। আর আপনি যদি রিচ না হন, আমার মতো হন, তাহলে আপনি এভাবে খুঁজে খুঁজে নেবেন। একটা এলাকা চুজ করবেন, ওই এলাকার মধ্যে লাইন ধরে কোথায় কোথায় বাসাগুলো আছে আপনি আপনার পছন্দ মতো খুঁজে বের করবেন। আচ্ছা, এটা কি আসলো, আমাকে দেখেন, থ ভোগী মানে আরো দেখি, ভোগী মানে ভোদা থেকে ভোগী, থ মানে আরো, আরো দেখি, আরো দেখতে চাইলে কি বলছে, রগুইন অর্থাৎ লগ ইন, হয়ে ওন খাইপ অর্থাৎ সদস্য নিবন্ধন, এগুলো আমাকে করতে বলছে, আমি এগুলো কিছুই করব না, আমার এখানে কোনো দরকার নেই। এই যে নিচে আমার অপশন আছে হোম, তারপরে খোয়ানসিম, আপনার পছন্দ কোনটা, জিদো এলাকা, আপনি কোন এলাকায় চান। আমি যদি হোমে যাই, হোমে কি আছে দেখি, এই যে হোমে গেলে দেখেন আমাদের কি কি আছে, ওয়াল্লুম থেল, হোটেল, হোটেলের যেমন এটাকে বড় বড় থেল, এরকম হোটেলের ওই থেলটা এখানে ব্যবহার করছে ওয়াল্লুম। দেখেন ওয়ন রুম, বানান কিন্তু ওয়ন রুম, কিন্তু আমরা জানি ধাচ্চিম নিয়নের পরে মূল বর্ণ রিউল থাকলে উচ্চারণ হয়ে যায় লয় ল, মানে ওয়াল্লুম থেল মানে এক রুমের ব্যবস্থা। আর খসি ওয়ন আমরা জানি মেজবাড়ি, এটাকে বলে খসি ওয়ন। সুয়েও হাউস অর্থাৎ শেয়ার হাউস, সুয়েও মানে হচ্ছে শেয়ার, শেয়ারকে ওরা সুয়েও বলতেছে। হাউস মানে হাউস, শেয়ার হাউস মানে একটা বাসা 2-3টা পরিবার ব্যবহার করা। ওয়ান টু রুম অর্থাৎ 1 বা 2 রুমের যে বাসা। অফিস টেল কাজী, অফিস টেল মানে আপনি এখানে অফিস দিতে পারবেন, আমাদের দরকার নাই। ছং নিয়ন জু থেক, ছং নিয়ন মানে যুবক, যুব আবাসন, যুবকদের জন্য যে আবাসন ব্যবস্থা সেটাও আছে, এটাও অ্যাডভান্স এবং আপনাদের জন্য প্রযোজ্য না, এটা কোরিয়ানদের জন্য প্রযোজ্য। তাহলে এটাও খরিবিং অর্থাৎ কো লিভিং, ওই যে আপনারা ইয়ে থাকে না, সাবলেট, আপনার একটা ফ্ল্যাটে 2টা রুম আছে, আমি একটা থাকতেছি, আরেকটাতে একজন রুম মেম্বার নিতেছি, ওটাকে বলে কো লিভিং, এটাকে কো লিভিং বলতেছে। আচ্ছা, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, ওয়াল্লুম তেল বা খসিওন, এখানে আমরা টাচ ক্লিক করলাম। এই যে আসতেছে আমার এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আমার এখানে উপরে দেওয়া আছে, আমি কি চাই সেটা সিলেক্ট করতে পারবো, আমি কোন এলাকায় থাকতে চাই সেটা সিলেক্ট করতে পারবো, আমি কত ভাড়া নিয়ে থাকতে চাই সেটা সিলেক্ট করতে পারবো। যেমন ধরেন এটাতে যদি ক্লিক করলে
আচ্ছা কিছু একটা আচ্ছা আমাকে আগে বলতেছে এলাকা চয়েস করতে, এ আসছিল আবার চলে গেছে। আচ্ছা এতক্ষণে আসতেছে, একটু সময় নিতেছে আর কি। আচ্ছা এই যে ফিল্থ মানে ফিল্টার, আমরা যেটা জানি, এই যে ওয়ালরুম থেল, খসিত ওয়ন, সুয়েও হাউসু, আমি এভাবে করে সিলেক্ট করতে পারবো। আমি চাইলে শুধুমাত্র খসি ওয়ন রাখতে চাইলে একটু হোল্ড করবেন কাইন্ডলি, আপনারা একটু হোল্ড করবেন, একটা ফোন রিসিভ করি আমি। হ্যাঁ আর্য। ওয়ালাইকুম আসসালাম। কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লাগতে পারে। আচ্ছা যাই হোক, এখন আমি ইয়া করতেছি, অনলাইনে ক্লাস নিতেছিলাম। হ্যাঁ তুমি আউটে আছো, সমস্যা নেই। আল্লাহ হাফিজ। আচ্ছা এখানে আপনারা চয়েস করতে পারবেন, একটু সময় লাগে হ্যান্ড টাচ করতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখানে দেখেন ওলসে মাসিক ভাড়া, ওলসে হচ্ছে মাসিক যে ভাড়াটা আছে সেটা আপনি চয়েস করতে পারবেন। ছয়শো মানে সর্বনিম্ন, ছয় দিয়ে মানে সর্বোচ্চ। এইখানে বাটন আছে, গোল বাটন। এটা কি দেখা যাচ্ছে আপনাদের কাছে? কেউ একজন বলেন তো, দেখা যাচ্ছে কিনা ঠিক মতো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখেন এখানে আমার আছে 5 লাখ পর্যন্ত অসীম মান, অর্থাৎ 5 লাখ। আমি যদি এটাকে একদম শেষ মাথায় নিয়ে যাই, দেখেন যে কোনো অ্যামাউন্ট হতে পারে। আমি যেটাকে কমায় দিই, দেখেন এই যে উপরে, উপরে দেখেন কমতেছে 8,50,000, যে ফাল 85 মান মানে 8,50,000। এটাকে যদি আমি আর কমায় কমায় নিই, সাপোজ ধরেন আমি 3 লাখের উপরে যাব না, 3 লাখের মধ্যে আমি বাসা ভাড়া দেখতে যাচ্ছি, সে আমি এটাকে টেনে টেনে নিয়ে আসি, দেখি কোথায় এসে 3 থামে। এই যে সামসিম মান অর্থাৎ 3 লাখ ইহা, 3 লাখের কম, এই জায়গায় সিলেক্ট করলাম। ভজঙ্গুম, ভজঙ্গুমের মানে হচ্ছে ডিপোজিট। আপনি যদি খুশি মনে ওঠেন, আপনার ডিপোজিট ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে লাগে না, তবে কিছু কিছু খুশিওন একটু লাক্সারিয়াস, সেগুলোতে লাগে, ওটা বাদ। কিন্তু যদি আপনার ওয়ান রুমে ওঠেন, আপনার ওখানে ভজঙ্গম দিতেই হবে। তো এই ভজঙ্গম হচ্ছে এই যেখানে আছে, এখানেও সেম। এখানে আপনি যদি শেষ পর্যন্ত নিয়ে যান, অনেক অ্যামাউন্ট আছে। আমরা সাধারণত একটা জিনিস খেয়াল করেন, বাসা ভাড়া নিতে গেলে ওদের সাথে নেগোসিয়েশন করা যায়। লাইক একটা রুম আছে 3 লাখ, মাসিক ভাড়া 3 লাখ, আর ভোজঙ্গুম বা ডিপোজিট হচ্ছে 10 লাখ। আপনি তার সাথে নেগোসিয়েশন করতে পারবেন যে দেখেন আমি আপনাকে 20 লাখ ভোজঙ্গুম দেব, কিন্তু আপনি আমাকে মাসিক ভাড়া কমায় দেন। দেখবেন সে আপনাকে 3 লাখ থেকে 2,70,000 বা 2,50,000 নামায় দিতে পারে। আমার কাছে টাকা আছে। ভঞ্জঙ্গুম ব্যাপারটা কি? ভঞ্জঙ্গুম, তার সাথে আপনার কন্ট্রাক্ট হবে মিনিমাম 1 বছর, অনেক জায়গা আছে 6 মাসও করতে পারেন যদি নেগোসিয়েশন করেন এবং মালিক রাজি হয়। না হলে মিনিমাম 1 বছর, অনেক জায়গা আছে 1.5 বছর কন্ট্রাক্ট করতে হয়। এই 1 বছর বা 1.5 বছর কন্ট্রাক্টের মধ্যে আপনি যদি বাসা ছেড়ে দেন, আপনি ভোজঙ্গমের টাকা পাবেন না, সে আইনত আপনাকে দিতে বাধ্য না। এবং আপনি যদি তার সাথে নেগোসিয়েশন করেন, দেখবেন সে আপনার থেকে এখানে এমন টাকা কাটবে, অর্ধেক টাকা দেখবেন সে কেটে রেখে দিতে পারে। তাহলে আপনার করণীয় কি? বাসা নেওয়ার সময় এটা মাথা রাখবেন, আপনি বাসা 1 বছরের মধ্যে চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনার করণীয় কি? আপনি ওভাবে বিবেচনা করবেন, আপনি 1 বছর থাকবেন। 1 বছর থাকলে সে আপনাকে, আপনি বাসা ছাড়ার এই 10 থেকে 15 দিনের মধ্যে ম্যাক্সিমাম আপনার অ্যাকাউন্টে সে টাকা ট্রান্সফার করে দেবে, কোনো ঝামেলা করে না। আর যদি 1 বছরের আগে আপনি যদি মনে করেন যেমন আপনারা এখন যাচ্ছেন, আপনার বাসা এখন না নেওয়াটাই বেটার। কারণ আপনার কাজের জায়গা কোথায় হবে এবং আপনি স্টে কাজ পাবেন না। আজকে এখানে কাজ করতেছেন, কালকে ওখানে কাজ করতে হবে, তারপরে কাজ কয়েকদিন করতেও পারবেন না। আপনি এখানে থাকতেছেন, এখানে এক্সপেন্সিভ, আপনি ওখানে যাবেন, এই যে আপনাকে মুভ করতে হবে, এলাকা চয়েস করতে হবে, এই এলাকা ভাল লাগতেছে না, ওই এলাকায় যাব। তো এসব করতে সবচেয়ে বেস্ট হচ্ছে খসিওয়ান। খসিওয়ানে কোনো ইয়া লাগে না, 1 মাসের বেশি আপনি না থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে আপনি প্রত্যেক মাসে মাসে বাসা চেঞ্জ করতে পারবেন, কমফোর্টেবল। এবং যেহেতু ডিপোজিট রাখতে হয় না, আপনার কোনো ঝামেলা নেই, আপনি 1 মাসের ভাড়া দিয়েই চলে যেতে পারবেন। আচ্ছা তো এখানে আমরা দেখব ওয়াল সেটে দিলাম আমরা 3 লাখ, আর ভোজঙ্গম আমরা আপাতত 10 লাখই দিই।
জাস্ট বলে রাখলাম, আপনি যদি ভজঙ্গম ওকে বাড়ায় দেন, ও আপনাকে ভাড়া কমায় দেওয়ার ক্ষমতা রাখে। কারণ কি, ভজঙ্গমটাও ব্যাংকে জমা রেখে ব্যাংকে জমা রেখে ও ইয়া করে, আপনার লাভ খায়, সুদ খায়। তখন সে আপনাকে কমা দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, তারপর আমরা 10 লাখ ওয়ানে নামায় দিই। 10 লাখ ওয়ানের মধ্যে যে বাসাগুলো আছে সেগুলো দেখবেন, তাহলে এত এত বাসা থাকবে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সো আমরা তো মাথা খারাপে না যাই, আমরা 10 লাখে দিয়ে রাখি। এই যে ব্যাংক মান 1, অর্থাৎ 100 মান 1 মানে হচ্ছে 10 লাখ, এটা দিলাম। এখানে আবার আছে ভজঙ্গুম অপসুম, অর্থাৎ অপসুম মানে নাই, ডিপোজিট নাই, এমন অপশন আপনি চয়েস করতে পারেন, কিন্তু এটা দিলে আপনি বাসা না পাওয়ার সম্ভাবনাও অনেক। আচ্ছা দেখেন, এই আমাকে দিছে 361 খেয়ে চিজম বগি, অর্থাৎ 361টা অপশন পাওয়া গেছে। কারণ কি, এখানে একটা প্রবলেম আছে, আমি এলাকায় চয়েস করে দিই নেই, এই কারণে এটা আসছে। আচ্ছা দেখ, আমি তাও এটাকে দিলাম। একটু সময় লাগবে মনে হচ্ছে। এই যে আসছে। এখন আপনাদের এখানে সেজং ইউনিভার্সিটি রেস্টুরেন্ট, যেহেতু আপনারা আছেন কয়েকজন, আপনাদের জন্য বলতেছি, আপনাদের এলাকার নামটা এই যে দেখেন, এখানে দেখেন আসছে, এই যে বাসা বাড়ি চলে আসছে। এই যে মাসিক ভাড়া 2,80,000, 28 মানে 2,80,000, 38 মানে 3,80,000, 2,80,000 থেকে 3,80,000, বুঝতে পারতেছেন। রুমের স্পেস, লাক্সারি এর উপর ডিপেন্ড করে ভাড়া কম বেশি আছে এই এক বাসাতেই। এই এতগুলো ক্যাটাগরির ভাড়ার বা রুম আছে। এবং ভো ভো মানে ভজঙ্গম, ডিপোজিট, ডিপোজিট হচ্ছে 10, মানে হচ্ছে 1 লাখ বা 10 লাখ, এরকম করে আপনি জমা দিতে পারবেন। আমার ভিতরে ঢুকলে দেখতে পাবো। আচ্ছা, এই যে দেখেন সোল, এখানে যদি ক্লিক করেন, আপনি আপনার কোরিয়ার বিভিন্ন শহরের নাম পাবেন। শহর মানে কি, প্রদেশ। এই যে সোল, বুসান, থেগু, ইনচন, কোয়াংজু, থেজন এলাকার উলসান নাম পাচ্ছেন। আমরা সোলে থাকবো যেহেতু সেজং সোলে অবস্থিত। ওকে, এরপর হচ্ছে গিয়ে জনছে, কোন এলাকায়, এটি ইম্পর্টেন্ট। সোল তো অনেক বড়, সোলের কোন জায়গায়? আপনাদের সেজং ইউনিভার্সিটি আছে, গাংনামগু আছে, খাংদংগু আছে, অনেক এলাকা আছে। গাংনাম তো আপনারা বিখ্যাত জানেনই, কোকপা গাংনাম স্টাইল, ওখান থেকে গাংনাম। আচ্ছা, লাক্সারি এলাকা। আপনাদের হচ্ছে কি, যতটুকু আমি জানি খোয়াংজিনগু, এই যে এই এলাকাটা হচ্ছে আপনাদের ইউনিভার্সিটি। খোয়াংজিনগু সিলেক্ট করলাম। এই যে এখানে আমরা পাইলাম এই রুমগুলো আপনাদের খোয়াংজিনগু এলাকাতে আছে। দেখেন এটাতে ভাষা হচ্ছে 2,80,000 থেকে 4 লাখ। মা এটা দেওয়া হইতেছে বজঙ্গম হইতেছে 5 5 মানে কি, 50,000 ওয়ান। সাধারণত মান ওয়ানটাকে তারা উল্লেখ করে না। এখানে ছবি দেবে, রুমের ছবি আসবে। এখানে দেখেন কি লেখছে, ছয়গুণ ই ফাঙুল খোয়ানসিম ইক্কে ফনুন বুন্দুরি জুঙ্গা হ্যাসয়, অর্থাৎ 6 গুণ মানে সম্প্রতি, ই ভাঙুল মানে এই রুম, হ্বানসিমিককে মনোযোগ সহকারে মানে আকর্ষণ সহকারে, বনুন দেখা, বুন্দুরি বুন মানে মানুষ একক বোঝাচ্ছে, দুল মানে বহুবচন, অনেক মানুষের, জুং জুঙ্গা হেসয় মানে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই রুমটা দেখার আগ্রহ পাইছে। এটা একটা কথার কথা, মানে আপনাকে বোঝাচ্ছে এটা অনেক ডিমান্ড, তাড়াতাড়ি আসে। এই দেখেন, বোঝা যাচ্ছে এটা ওয়ান রুমের মতো একটা খুশি ওয়ান। দেখেন এখানে বাথরুম দিয়ে দিচ্ছে, সুন্দর জানলা আছে, এখানে 21টা ছবি আছে, পড়ার টেবিল আছে, বিছনা আছে। আচ্ছা দেখেন, যদি স্ক্রল করেন, এই যে সিঁড়ি, এটা হচ্ছে অফিস রুম, বোঝা যাচ্ছে এটা কিন্তু অফিস। আপনার অফিসের আপনার বাড়ির কেয়ারটেকার এখানেই থাকে। এইগুলো হচ্ছে আপনাদের ইয়ারবক্স।
জিনিসপত্র রাখার বক্স। এই যে রুম, এই যে করিডোর, দুই পাশের রুম দেওয়া আছে। একগুলো আছে ভিতরের রুম, জানলা পাবেন না। আরেকগুলো আছে জানলা সহকারে। বুঝতে পারতেছেন, জানলা যেগুলোতে নাই সেগুলোর ভাড়া কম, জানলা যেগুলো আছে সেগুলোর ভাড়া একটু বেশি। এটা হচ্ছে গিয়ে এই যে আপনাদের শেয়ারিং কিচেন রুম। এই যে এখানে আপনার দেখা যাচ্ছে ইলেকট্রিক চুলা দেখা যাচ্ছে এখানে। এখানে আছে আপনার ওভেন, টোস্টার, ওখানে কফি মেশিন, এইটা হচ্ছে রাইস কুকার দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি, এটা বোঝা যাচ্ছে না কি, বেসিন আছে এখানে, বাটি আছে, প্লেট আছে, চামিচ আছে, সব আপনার এখানে পাবেন। এই যে এটা এটা সরি, এটা ওয়াশিং মেশিন, এটা ওয়াশিং মেশিন। বেসিন এখানে আছে, আচ্ছা কাটিং বোর্ড সব পাবেন। মানে টিপটপ গুছানো, কোরিয়াতে জিনিস অত্যন্ত ভালো। টোস্টার, এই যে ওদের এখানে নুডলস মুডলস সব আছে। এটা যার যার নিজের, এটা আপনাকে তারা ফ্রি দেবে না। আপনাকে ফ্রি কি দিবে আমি নিচে আপনাদেরকে পরে দেখাচ্ছি। মানে আপনি কিনে এনে রাখতে পারবেন। এই যে এটা মনে হয় আয়রন বোর্ড, হ্যাঁ এটা আয়রন বোর্ড, আপনারা ইয়ার কাপড় আয়রন করতে পারবেন এখানে। এই যে আয়রন আছে এখানে আপনাদের জন্য। এই যে এখানে আয়না আছে দেখার জন্য। বাথরুম, অবশ্যই শেয়ারিং বাথরুম হবে। তবে কিছু প্রাইভেট বাথরুম তো আমরা দেখতে পেলাম, ওগুলো ভাড়া বেশি হবে। এটা ছাদের উপরে। আর এটা হচ্ছে আপনার বাথরুম সহকারে যে রুমগুলো। বিছনা টেবিল এগুলো আপনারা রেডিমেড পাবেন, এগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে না। এই দেখেন একটা মিনি ফ্রিজও পাবেন অল টাইম আপনাদের রুমের সাথে। তবে খসুয়ানের ফ্রিজ পাওয়া যায় না, কারণ কি যেহেতু শেয়ারিং রুম, ওয়ান রুমে পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা দেখি নিচে কি আছে। এই যে দেখেন আপনার এলাকার নাম দেওয়া আছে, ভজঙ্গুম ও মানুয়ন, মানে মাত্র 50,000 ওয়ন। আপনি বাসা ভাড়ার সাথে প্রত্যেক মাসে ভাড়া হচ্ছে 2,80,000, মানে যেগুলো ভিতরের রুম 2,80,000, যেগুলো ওয়ান রুমের মতো বাথরুম সহকারে সেগুলো 4 লাখের মতো বার্ষিক ভাড়া। ভজঙ্গম 50,000 ওয়ন। আচ্ছা, থান্দক গনমল নতুন ভবন, ঈদ থেকে সামছুং, অর্থাৎ এটা আছে সাতছুং, মানে 4 তলা। এই ভবনটা হচ্ছে 4 তলা, এর মধ্যে 2 থেকে 3 তলায় হচ্ছে আপনাদের রুমগুলা। 2 তলায় আছে অথবা 3 তলায় আছে, দামের উপর ডিপেন্ড করবে। এখানে দেখেন খাগিয়ক জংব, খাগিয়ক মানে মূল্য, জংব মানে তথ্য, মূল্য তথ্য দেওয়া আছে এখানে দেখেন। ইমডে ইউ হিয়ং, অর্থাৎ বাসা ভাড়ার কন্ডিশন, উওলসে মানে মাসিক, আপনি সাপ্তাহিক একদিন দুদিন থাকতে পারবেন না, মাসিক হিসেবে থাকতে হবে। ভজঙ্গুম মাত্র 50,000 ওয়ান। উওল ইয়ং রিও মাসিক ব্যবহার খরচ 28 থেকে 40, মানে 2,80,000 থেকে 4 লাখ। খোয়াল লিবি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইটা আপনার যারা বুসানে যাবেন ওখানে খোয়াল লেবি দেখবেন টোটালি আলাদা। খোয়াল লেবি মানে মেনটেনেন্স কস্ট, যেমন আপনার বাড়ির করিডোর, বাড়ির মেনটেনেন্স, যেসব খরচপাতি আছে, লাইটিং, সিঁড়ির মধ্যে মেনটেনেন্স, ক্লিনিং, এগুলোকে বলে মেনটেনেন্স কস্ট বা খোয়াল লিবি। তো সৌলে এটা তারা বাসা ভাড়ার মধ্যেই ইনক্লুড করে দেয়। আমি সৌলে ছিলাম, আমি সব জায়গাতেই এভাবে ছিলাম, কিন্তু আমার ছোট ভাই আছে বুসানে, তখন দেখছি ওদের ওখানে সব খোয়ালিবি একদম আলাদা। এবং খোয়ালিবি দেখা যায় মাসিক ভাড়ার সমতুল্য। মাসিক ভাড়া 1 লাখ, খোয়ালিবি 1 লাখ, ভাড়া হয়ে গেছে 2 লাখ এরকম। তো এখানে দিচ্ছে খোয়ালিবি অপশন, মানে এখানে কোনো খোয়ালিবি নেই, যা ভাড়া সব এটার মধ্যেই। আচ্ছা, এখানে বলছে ইয়ং খিগান, মানে ব্যবহারের মেয়াদকাল। ইল খ্যাওয়ল 1 মাস থেকে, ইল নিয়ন 1 বছর, মানে আপনি 1 মাসও ব্যবহার করতে পারবেন, আবার 1 বছর ব্যবহার করতে পারবেন, আপনার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, ইয়ং ইয়ল লিওক, অর্থাৎ বয়স, ব্যবহারের বয়স 20 বছরের, মানে আপনাকে সুমুলসে থেকে ইরুনসে, অর্থাৎ 20 বছর থেকে 70 বছর, অর্থাৎ 19 বছর বা 20 বছরের নিচের বয়সী বা 70-এর উপরে বয়সী লোকরা এখানে থাকতে পারবে না। আচ্ছা, ফাং জংনিও রুমের প্রধান প্রকারভেদ, যে মিনি রুম, ছোট রুম আছে 25টা। আর ওয়ল্লুম হিয়ং, অর্থাৎ এই যে এক রুম
সিস্টেম মানে বাথরুম অ্যাটাচড এগুলো আছে 32টা আছে, 32 খেয়ে। আর মিনি রুম মানে হচ্ছে আপনার যে খসিওনের মতো রুম আলাদা, বাথরুম আপনার শেয়ারিং, ওটা হচ্ছে কি আপনার 25টা। নাম নিয় খুবুন অর্থাৎ ছেলে মেয়েদের ক্যাটাগরি, নাম নিয় বুনলি অর্থাৎ ছেলে মেয়ে যে কেউ থাকতে পারবে, কোনো সমস্যা নেই। খিতা সাহান অন্যান্য তথ্য, জুসো ইজন ভাষা পরিবর্তন, ওয়েগুগিন বিদেশিরা থাকতে পারবে, কোনো সমস্যা নেই। অনেক জায়গা আছে বিদেশিদেরকে অ্যালাউ করে না, এখানে বিদেশি অ্যালাউড। ঝ্যাগং সবিসু, ঝ্যাগং মানে প্রধান, সবিসু মানে কি কি সেবা আপনাকে দেওয়া হবে। ছংসো অপছে অর্থাৎ আপনার বাসার যে ক্লিনিং সেটা তারা দিবে। ভাংয়ক অপছে রুমের ভিতরে ক্লিনিং করবে। শিক্ষা ঝ্যাগং অর্থাৎ খাবার দেবে। এখানে একটা কথা আছে, খাবার দেবে বলতে কি খাবার দেবে একটু পরে দেখতেছি। সিনিয়ং খাদু আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন। হিয়নগুম ইয়ং সুজুং নগদ টাকা পরিশোধ করে মানি রিসিপ্ট নিতে পারবেন। ওয়েগুগ উংদে অর্থাৎ বিদেশি ভাষায় সেবা, কি কি ভাষায় সেবা। ইয়ং জুঙ্গুগ ইলবন, ইয়ং মানে ইংরেজি, জুঙ্গুগ অর্থাৎ চাইনিজ, আর ইলবন অর্থাৎ জাপানিজ, এই 3 ভাষায় আপনি এখানে সেবা পাবেন। খনমূল জঙ্গ বিল্ডিংয়ের তথ্য। থান্দক গনমূল আপনার এই যে শেয়ারিং করে থাকার বিল্ডিং। সায়ং 2 তলা 3 তলা অর্থাৎ এই 4 তলা ভবনের 2 তলা 3 তলাই এই মালিক ভাড়া নিয়ে চালাচ্ছে। আচ্ছা। জুচ্ছা পার্কিং। খানুং, খানুং মানে সম্ভব, আর যদি বলো অপসুম মানে সম্ভব না, অথবা বুল খানুং, খানুং এর আগে যদি লেখা রাখে বুল মানে আগুন, তার মানে হচ্ছে এটা নেগেটিভ। বুল খানুং মানে সম্ভব না, আর খানুং মানে সম্ভব, আপনার পার্কিং এখানে করতে পারবেন। এলিভেটর মানে এলিভেটর মানে লিফট আছে কি, অপসুম নাই। আচ্ছা, এইভাবে করে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন আরও লেখছে আপনার কি কি সুবিধা আপনারা পাবেন। ছুঙাং নানবাং অর্থাৎ রুমের মধ্যে হিটিং রুম এবং এসি দুটি সুবিধা আপনি পাবেন। সেথাগ্গি, সেথাগ্গি মানে লন্ড্রি মেশিন বা ওয়াশিং মেশিন। খঞ্জগি অর্থাৎ কাপড় শুকানোর মেশিন। তারপরে খঞ্জদে কাপড় শুকানোর জন্য যে র্যাক। তারপর থারিমি আয়রন মানে ইস্ত্রি, এর সবই আপনারা পাবেন। তারপরে খোংইয়ং হওয়াজাংশিল, খোংইয়ং মানে গণ টয়লেট, ওই যে 4টা আছে, যে রুমগুলোতে টয়লেট নেই তাদের জন্য 4টা টয়লেট আছে গণ ব্যবহার। একটা জিনিস আপনাদেরকে বলতে পারি, কোরিয়াতে আপনি কখনোই বাথরুমে কাউকেই পাবেন না এবং খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে। যত মানুষই থাকুক কোরিয়াতে আপনি বাথরুম অল টাইম খালি পাবেন। বাংলাদেশে যদি আপনার 10 জনের জন্য 10টা বাথরুম থাকে, দেখবেন 10 জনের 10টা বাথরুম মানে প্রত্যেকজন একটা যদি বাথরুম থাকে, ওখানে গিয়ে দেখবেন সারাদিনই কেউ না কেউ এঙ্গেজ করে রাখছে, আপনি বাথরুম খালি পাবেন না। আর কোরিয়াতে যদি 30 জনের জন্য যদি 2টা বাথরুম দেয়, দেখবেন কি সারাদিন আপনি যতবারই যান না কেন আপনি বাথরুমে কাউকেই পাবেন না। এটা হচ্ছে গিয়ে একটা সৌন্দর্য, মজার বিষয়। আচ্ছা, যাই হোক। তো পাবলিক টয়লেট মানে গণ টয়লেট মনে করে এভাবে চিন্তা করতে যান না, ওদের টয়লেট অনেক ক্লিন, একদমই ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং খালি পাবেন। ছোয়াবিয়নগি সাওয়গি আপনার প্রস্রাবখানা এবং গোসলখানা 4টা 4টা করে আছে। দুরাইগি অর্থাৎ মেশিন, আপনার যে কাপড় ইয়ারে কাপড় শুকানোর মেশিন। আচ্ছা। খোংইয়ং ন্যাংজাঙ্গো, ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ অর্থাৎ গণ ব্যবহার করার জন্য ফ্রিজ আছে আপনার ওখানে, মানে একটা ফ্রিজে সবাই ব্যবহার করবে, এটাও খালি পাবেন, খুব বেশি ব্যবহার করবে না মানুষ। আচ্ছা। ইন্ডাকশন অর্থাৎ আপনার যে গরম পানির মেশিন। ঝঞ্ঝা রেঞ্জি এই যে এটাও আপনার হচ্ছে গিয়ে হিটার মেশিন। ছনগি ফথু ইলেকট্রিক চার্জ দেওয়ার জন্য আপনার পোর্ট পাবেন, যেমন আপনি মোবাইল চার্জ দেন বা ল্যাপটপ চালান, এটা। ছনগি বাপসত, এই বাপসত মানে হচ্ছে গিয়ে রাইস কুকার, এটা পাবেন। কফি মেশিন, মেশিন অর্থাৎ কফি মেশিন পাবেন। ছংসুগি পানির ফিল্টার মেশিন পাবেন। ছড়ি ধগু, ছড়ি ধগু মানে হচ্ছে কি রান্নার উপকরণ, লাইক পাতিল চামিচ কাঁটা চামচ সেগুলো পাবেন। শিকথাক অর্থাৎ খাবারের টেবিল পাবেন। আর কি কি পাবেন, ওয়াইফাই, আইপিটিভি, টিভি। উন্দং খিগু, উন্দং মানে ব্যায়ামের জিনিসপত্র। খোংয়ং এওখন অর্থাৎ গণ এয়ার এয়ার কন্ডিশনার। ছুঙ্গি ছংজনগি, খোংয়ং পিসি গণ ব্যবহারের জন্য পিসিও পাবেন, মানে এটার মধ্যে সব আছে, এটা একটা আধুনিক, আমাদের এখানে এত কিছু ছিল না। এছাড়া আর কি কি নিরাপত্তার জন্য কি কি আছে, সিসিটিভি আছে। খংদুং হয়ানগং টুয়ারাক অর্থাৎ আপনার গণ যে সিঁড়িটা আছে, প্রধান যে মেইন গেট আছে
ওখানে আপনার সিসি ক্যামেরা সেট করা আছে, এটা সে বলতেছে। মানে রুমের মধ্যে সেট করা নেই, আপনার প্রাইভেসি থাকবে, কিন্তু প্রধান সিঁড়িগুলোতে আপনার সিসি ক্যামেরা থাকবে। সো হোয়াট ইজ অগ্নি নির্বাপক যন্ত্র, অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার, এটা আছে। সুথরিং কল খোলা, সুফরিং খোলা, আপনাদেরকে স্প্রিং কলার আর কি। আচ্ছা যাই হোক, খঙ্গান শীতল, অন্যান্য কি কি সুবিধা আছে? হুইশিল, অর্থাৎ মিটিং রুম আছে, আপনি এখানে মিটিং করতে চাইলে মিটিং করতে পারবেন। ওকসাং, এটা হচ্ছে কি আপনার ছাদ, আপনি ছাদে যেতে পারবেন। থেরসু, অর্থাৎ আপনার টেরেস, টেরেস বলতে কি বোঝায়? বারান্দা, এটা যেতে পারবেন। শ্যাওজাং, গোসলখানা পাবেন। হিয়োগিশিল, রেস্টরুম, এগুলো সব আছে এখানে। ছ্যাগং বিফুম, আচ্ছা এই যে যে আপনাকে কি কি দেবে সে খাবারের জন্য, একটু আগে যেটা বলতেছিলাম, ভাত, অর্থাৎ ভাত পাবেন, এটা আপনাকে ফ্রি দেবে। গুক মানে স্যুপ, স্যুপ বলতে কি বোঝায়? বাংলাদেশের স্যুপের মতো না, ওরা ঝোলকে স্যুপ বলে, লাইক আপনার মিষ্টি কুমড়ার পাতার স্যুপ বা অমুক সাপের শাকের স্যুপ, মানে এগুলো খুব সুস্বাদু হয়, খাইতে খুব মজা, এই স্যুপগুলো আপনারা ফ্রি পাবেন। কিমচি, জানেন কোরিয়ার জাতীয় খাবার কিমচি, সেটা ফ্রি পাবেন। রামিয়ন, এটাও ফ্রি পাবেন, অথবা টাকা দিয়ে কিনতে হইতে পারে, আপনি ওখান থেকে কিনতে পারবেন আর কি, একটা সুবিধা আপনি পাবেন, কিন্তু ফ্রি দেওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, ছোমিরিউ, এটা জানি না এটা কি জিনিস। সা মানে চা, কফি, কফি পাবেন। সেথাক সেজে, এই যে সেথাক সেজে হচ্ছে কি আপনার ডিটারজেন্ট পাউডার, আপনি যখন কাপড় ধুতে যাবেন এটা ফ্রি পাবেন। আমাদের ওখানে আমরা ফ্রি পেতাম, তাই এটা আপনাদেরকে ফ্রি দেওয়ার সম্ভাবনাই 90%, এটা আপনারা ফ্রি পাবেন, যত ইচ্ছা ব্যবহার করতে পারবেন। বানছান, তরকারি, এটা খুব কম পাবেন এবং আপনারা খাইতে পারবেন না, কারণ কোরিয়ানরা শুকর মুকর ব্যবহার করে বেশি, তারপরে হারাম গোস্ত ব্যবহার করে, সো এটা আপনাদের না খাওয়াটাই বেস্ট হবে। তবে বানছান বলতে ওরা বিভিন্ন অন্যান্য শাকসবজিকেও বোঝায়, ওটা হলে আপনারা খাইতে পারেন, নো প্রবলেম। হিউজি, হিউজি মানে টিস্যু, ওকে। সিলনেওয়া, সিলনেওয়া হচ্ছে কি আপনার রুমের জুতা, মানে ঘরের ভিতরে আপনি যে মেইন গেটে দরজায় জুতা রেখে আপনাকে খালি পায়ে রুমে করিডোর দিয়ে হেঁটে যেতে হবে, তো এই জায়গায় আপনি জুতা পাবেন। আচ্ছা, এই হচ্ছে আপনার এই টাইপের রুমের মধ্যে এখানে দেখা যাচ্ছে খাট ভাং চংব, প্রত্যেকটা রুমের তথ্য সে দিয়ে দিচ্ছে, তার এখানে 8টা রুম আছে। 305 নম্বর সামব্যাক ও হো, হো মানে রুম গণনার একক, সামব্যাক ও হো মানে 305 নম্বর রুম, এই রুমটা এরকম, এটার ভাড়া 4 লাখ, মানে সবচেয়ে এক্সপেন্সিভ। আর ভোজঙ্গম 50,000 ওয়ান। 321 নম্বর রুম এটা, এটাও 4 লাখ। এই যে 318 নম্বর রুম, এটা হচ্ছে গিয়ে 2,80,000, মানে সবচেয়ে কম দাম। আর ভাড়া এই আর সরি বনজঙ্গম হচ্ছে 5 লাখ 50,000। এই রুমটা আমরা একটু দেখি। উপরে দিচ্ছে ওয়াললুম হিয়ং, মানে ওয়ান রুম স্টুডিও অ্যাপার্টমেন্ট, আর নিচেরটা মিনি রুম। তাহলে মিনি রুম যেগুলো আছে সেগুলো এই টাইপের হবে। এই যে দেখেন, এই যে রুমটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে 2,80,000 রুম। আপনি ল্যাপটপটা মনে হয় এখানে পাবেন, দেখাচ্ছে, দেওয়ার সম্ভাবনা থাকতেও পারে, দিতেও পারে। এই যে ওয়াইফাই মেশিন দেখতেছেন, ওয়াইফাই পাবেন। এই যেখানে ফ্রিজ আছে, ছোট মিনি ফ্রিজ, সেটাও পাবেন। টেবিল পাবেন, তাক পাবেন, বিছনা পাবেন, একটাই রুম দিছে এখানে। এই ছোট রুম আপনাদের এনাফ, মোর দেন এনাফ। এই দেখেন উপরে রুম নাম্বার দিয়ে দিচ্ছে 305, 321, 202। দেখি 202 এর কি অবস্থা। এই যে 202, এটার ভাড়া বেশি হবে অনায়াসে বলা যায়, কিন্তু বাথরুম অ্যাটাচড। এইভাবে করে করে আপনারা এই অ্যাপসটা দেখলেই আপনারা বিভিন্ন বিষয়ে আইডিয়া করতে পারবেন, এবং এইগুলি আপনাদের কথা বলার বিষয়। ভাই আমার কয়েকটা আলোচনা প্রশ্ন আছে বাসা ভাড়া সম্পর্কে। ও আচ্ছা আচ্ছা, শুনতেছেন? হ্যাঁ বলেন তো। ভাইয়া কথা ছিল যে আমরা কয়েকজন মিলে কি মানে ফ্ল্যাটের মতো, মানে আমরা যেভাবে ঢাকা শহরে ফ্ল্যাট নেই কয়েকজন মিলে, এভাবে কি নেওয়ার কোনো ওয়ে আছে? আপনাকে আলোচনা করতে হবে, এটা সাধারণত কোরিয়ানরা পছন্দ করে না। তারা আপনাদেরকে রুম দিয়ে দেবে যে আপনি একটা ওয়ান রুম যদি নেন তাহলে আপনি দুইজন থাকতে পারবেন। যদি 3জন থাকতে চান, যদিও সে অ্যালাউ করতে চাইবে না, কারণ এটা খুব গ্যাদারিং হয়ে যায়, তার জন্য সেটা নিতে চাইবে না। তো আপনারা ধরে রাখতে পারেন আপনি এক রুমে হয়তো বা সর্বোচ্চ 2জন থাকতে পারবেন, এর বেশি থাকতে পারবেন না, কিন্তু ওই 2জনের জন্য আপনাকে পারমিশন নিয়ে নিতে হবে যে এই রুমে আমরা 2জন শেয়ার করতে পারবো কিনা। যদি সে অ্যালাউ করে তবে আপনি থাকতে পারবেন, অ্যালাউ না করলে থাকতে পারবেন না। যদি একাধিক লোক থাকতে চান তাহলে আপনারা 2 রুমের ফ্ল্যাট নিতে পারেন, যে আমি 4জন থাকবো, 2 রুমের একটা ফ্ল্যাট নিলাম, তাহলে আপনারা এক একজন 2জন করে এক রুমে থাকলেন। বুঝতে পারছি? তো এটা আপনারা নিজেরা দেখেন, এটার মধ্যে ম্যাপও আছে, ম্যাপে ক্লিক করলে দেখবেন এখান থেকে কনফার্ম করার পরে কি
আপনি দেখতে যাবেন, আপনি আগে এখান থেকে কনফার্ম করার পরে কি স্যার এখান থেকে কনফার্ম মালিকের সাথে দেখা করতে হবে কোনো কন্ট্রাক্ট সাইন বা কিছু বসিয়নের জন্য? খুশি হলে তো কোনো কন্ট্রাক্ট সাইন নাই, যেহেতু 1 মাসের এখানে। আপনি চাইলে আপনি ওখান থেকে মানি রিসিট নিতে পারবেন। দেখেন আপনাকে সে বলছে যে এরা আপনার ওয়ান রুমের মধ্যে আপনাকে কন্ট্রাক্ট সাইন করতে হবে। ওখানে আপনার 1 লাখ, মিনিমাম 1 লাখ 1 কন্ট্রাক্ট মানি দিতে হয় আপনার ইয়াকে, যারা টেনেন্ট তাদেরকে 1 লাখ 1 দিতে হয়, আপনার বাসা ভাড়ার সাথে 1 লাখ 1 যুক্ত হবে। তো ওখানে তারা আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার দেবে, 2 পেজের বা 3 পেজের। ওখানে আপনার কি কি ডকুমেন্টস লাগতে পারে? এআরসি কার্ড থাকতে হবে? এআরসি কার্ড, না এআরসি কার্ড ম্যান্ডেটরি না, আপনি এআরসি কার্ড ছাড়াও থাকতে পারবেন, কিন্তু আপনার মোবাইল নাম্বার লাগবে। কিন্তু এআরসি কার্ড দাঁড়ান, আপনাকে অবশ্যই বাসা নেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, আমি ভুলে গেছি, হয় 1 মাস নয়তো 15 দিন, 15 দিন হবে না, 1 মাসই হবে। 1 মাসের মধ্যে আপনাকে ইমিগ্রেশনে গিয়ে জানাইতে হবে আপনার কন্ট্রাক্ট পেপার, বাসার যে কন্ট্রাক্ট পেপার এবং আপনার এআরসি কার্ড দুইটাই নিয়ে যেতে হবে, বলতে হবে যে আমি বাসা চেঞ্জ করছি। সে আপনাকে ফ্রি অফ কস্টে চেঞ্জ করে দেবে। কিন্তু যদি আপনি নির্দিষ্ট মেয়াদের মধ্যে না যান, তাহলে কিন্তু আপনার একটা নির্দিষ্ট সময় পরে আপনার নামে জরিমানা লেখা হবে এবং আপনার নামে জরিমানা আসবে। সেই জরিমানা ছাড়া কিন্তু আপনি অনেক ঝামেলা পড়ে যাবেন। সব বুঝতে পারতেছেন। বাসা নিলে আপনাকে অবশ্যই ইমিগ্রেশনে গিয়ে বারবার জানাতে হবে যে আমি নতুন বাসা নিয়েছি। যদি কন্ট্রাক্ট সাইন করেন তবেই, কন্ট্রাক্ট সাইন না করলে ঝামেলা নেই। কারণ কন্ট্রাক্ট সাইন ছাড়া আপনার আগের অ্যাড্রেসই আপনার বর্তমান অ্যাড্রেস হিসেবে চিহ্নিত হবে। আর বাসা নিতে গেলে আপনার এআরসি কার্ড লাগে না। বাসা এআরসি কার্ড হলে ফুল আপনি সুবিধাটা নিতে পারবেন। আর এআরসি কার্ড না থাকলে আপনি আধা আধি সুবিধা পাবেন, লাইক আপনার বাসা চেঞ্জ করা, যেমন এই বাসাটা কি বলছে, আপনি খুশি হন, খুশি হনে কোনো কন্ট্রাক্ট হয় না, কিন্তু সে আপনাকে দিতে পারবে। যদি আপনি কোনো সুবিধা নিতে চান, কোনো আবেদন করতে চান, ইমিগ্রেশনে আবেদন করতে চান, তাহলে আপনি এখান থেকে কাগজ পাবেন, এটি সে বলে দিছে। কিন্তু সাধারণত খুশি হলে কোনো কন্ট্রাক্ট পেপার হয় না। আচ্ছা। তো ততদিন এআরসি আসতে পড়বে মনে হয়, যেহেতু 6 মাস আহ, মানে হোস্টেল ফিস দেওয়া আছে, সমস্যা নেই। হ্যাঁ সেটাই তো। আর আপনাদের এআরসি কার্ড আপনাদের ভার্সিটি একটা কোটা ইয়া করে, একটা একটা গ্রুপ বানায় আপনাদের, আপনাদের একজন দুজনের জন্য সে আবেদন করবে না। সে আপনাদের একটা গ্রুপ বানাবে, 8 জন 10 জন 15 জন এরকম গ্রুপ বানায়, তারপর সে আপনাদের আবেদন করবে। আশা করি 1 মাস থেকে বড় জোর 1.5 মাসের মধ্যে আপনাদের এআরসি হ্যাঁ কার্ড হয়ে যাবে। অলরেডি কিছুদিন আগে হ্যাঁ। হ্যাঁ অলরেডি কিছুদিন আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি ইমিগ্রেশনে। রাইট, এরকমই এরকমই হয়। আজকে এখানে ক্লাসটা শেষ করব। আপনারা অ্যাপসটাকে দেখেন, অ্যাপসটাকে এক্সপ্লোর করেন নিজের মতো মতো করে। আপনি গুগল ট্রান্সলেটর সাহায্য নিতে পারেন, গো বাং, GOBANG। তবে এরকম আরো অনেক অ্যাপস আপনারা পাবেন, ওগুলা নামাতে পারেন, কিন্তু এদেরকে পুরোপুরি বিশ্বাস করবেন না। আপনাকে আমি আগেও বলে দিতেছি, এরা অনেক সময় আপডেটেড থাকে না। আপনি ইনফরমেশন নেবেন, অ্যাড্রেস নেবেন, ওই এলাকায় যাবেন, ওগুলোকে খুঁজবেন, কথা বলবেন, রুম দেখবেন, তারপরে ডিসিশন নেবেন। মনে রাখবেন তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে ধরা খেয়ে যাবেন। আর প্রথম দিকে গেলে বাসা না নেওয়ার চেষ্টা করবেন, খুশি হয়ে ওঠার চেষ্টা করবেন, তাহলে সেটা বেস্ট হবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে যাতে দেখা হবে আপনাদের সাথে এই একই সময়। ওকে? ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ওকে। আজকে আল্লাহ হাফেজ।